আপনি তো পারেন, আমি তো গোসল করলাম। এখানে তোমরা a প্লাস বি হোল স্কয়ার সূত্র বানানোর ট্রাই করবা, তারপর যেটা এক্সট্রা থাকবে সেটাকে লাস্টে বিয়োগ করে দিবা। এখানে a সমান 2x ধরবা, b সমান 1 ধরবা, তার মানে a প্লাস বি হোল স্কয়ার করলে যেই সূত্রটা আসে ফার্স্টে ওই অনুযায়ী লিখে নিবা। লিখে নেওয়ার পরে দেখবা যে যেটা বেশি থাকবে এটার সাথে এটা বাদেও যেটা বেশি হবে সেটাকে লাস্টে বিয়োগ দিয়ে দিবা। দেখো আমি 2x ধরলাম, তাহলে এইটাকে আমি a ধরলাম আর এইটাকে আমি b ধরলাম, তার মানে আমার কাছে হচ্ছে a সমান 2x স্কয়ার, b সমান 1। তাহলে আমি সূত্র অনুযায়ী কি পাই? আমার a প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2a, a সমান কত 2x স্কয়ার, b সমান কত 1 প্লাস b স্কয়ার, মানে b মানে 1 স্কয়ার। এটা হলো। তাহলে এখন দেখো আমার এক্সটা কি হচ্ছে, এখানে 2x এটা করলে আমার এটা পাচ্ছি, 4x স্কয়ার এক্সট্রা। হ্যাঁ 1 পারলে আমি এটা পাচ্ছি, কিন্তু আমার এখানে এইটা হচ্ছে এক্সট্রা হচ্ছে, এটা আমার নাই, তাহলে আমার এটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে এটা সমান 2 দুগুণে 4x, তাহলে লাস্টে আমি মাইনাস দিয়ে 4x করে দিলাম, তাহলে এটার আমার এই লাইনটা সমান হয়ে গেল। এখন আসো আমি সূত্র যেহেতু ভাঙছি, তাহলে সূত্র আমার কি, কিসের সূত্র? a প্লাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে a সমান 2x স্কয়ার প্লাস b সমান হচ্ছে 1, এই সূত্রটা ভাঙছি, মাইনাস 4x। 4x স্কয়ার হবে না? হ্যাঁ ম্যাম এটা এটা তো স্কয়ার 2ab, তো এ তো 2x স্কয়ার, সো পরে তো 4x স্কয়ার হবে। এটা হচ্ছে a সমান 2x স্কয়ার ছিল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন। হ্যাঁ তাহলে আবার দেখো, তাহলে এটা আবার ফের সূত্র হচ্ছে a প্লাস বি a মাইনাস বি সূত্র হচ্ছে, প্লাস বি মানে টুয়াইস এক্স হচ্ছে। এটা বুঝতেছো টুয়াইস এক্স কেন আসছে? এটা যে আমি এটাকে জি ম্যাম, 2x স্কয়ার। হ্যাঁ আচ্ছা, এটা গেল তোমার স্কয়ার সূত্র দিয়ে। এরপরে আসো আমি একটা ঘন সূত্র দিয়ে করি। এগুলো হচ্ছে নরমাল সূত্র, হ্যাঁ ছোট ছোট। এটা স্কয়ার গেল, এরপরে আসো আমি একটা ঘন সূত্র দিয়ে করি। যেমন দেওয়া আছে a টু দি পাওয়ার কিউব মাইনাস 8, তাহলে এটার ক্ষেত্রে আমি কি করব? তাহলে আমি এটার সূত্র করব, a কিউব মাইনাস b কিউবের সূত্র করার ট্রাই করব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি থাকে? a কিউব এখানে হচ্ছে 2 এর উপরে কিউব করলাম, তাহলে এটা সূত্র হয়ে গেল। হ্যাঁ তাহলে সূত্র কি হবে? a মাইনাস b হবে, তারপর a স্কয়ার মাইনাস ab, তাহলে a সমান 2, b সমান 1 প্লাস b স্কয়ার মানে 4। ম্যাম a স্কয়ার প্লাস 2a প্লাস। আচ্ছা এবার তোমরা একটা করো, তোমরা একটা অনুশীলন করো। যেমন দেওয়া আছে এখানে a কিউব প্লাস 1/8, এটা তোমরা ভাঙো। একই রকম, এখানে শুধু 2টা উপরে ছিল আর এটা ক্ষেত্রে 8টা নিচে আছে, কোনো সমস্যা নাই, এটা খালি 2টা নিচে রাখবা। এটার এটা তো সমান 1, 2 এর উপর 2 টু দি পাওয়ার কিউব করলে 8 হবে। তাহলে এখানে তুমি সূত্র ভাঙো, a কিউব প্লাস b কিউবের সূত্র সেম, a প্লাস b হবে, তারপরে তোমার a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার।
শেষ। সূত্রগুলা মোটামুটি মনে রাখবা, ছোট ছোট সূত্রগুলা এগুলো দিয়েই হবে, কারণ যেগুলো এমসিকিউ কোশ্চেন আসে তো এখানে তার এমন কিছু দেয় না যেগুলো তোমার বড় খাতা লাগবে, করতে লাগবে, এরকম কিছু দেবে না। আচ্ছা, এবার স্কয়ার গেল, কিউব গেল, ছোট ছোট। এরপর আমি আসো একটু বড় ক্ষেত্রে যাই। আমার কোশ্চেন এখানে আছে এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স ওয়াই, তারপর আছে মাইনাস 2yz, তারপরে আছে মাইনাস জেড স্কোয়ার। তাহলে আমি এই ক্ষেত্রে কি করব? দেখো এই ক্ষেত্রে আমাকে যেগুলো কমন আছে সেগুলোকে একসাথে রাখবো, যেটা সূত্র বানানো যায়। যেমন এখানে এক্স স্কোয়ার আছে, এখানে জেড আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার একটা সূত্র হতে পারে। তাই আমি এই দুইটাকে ফার্স্টে আনলাম, এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, বাকি থাকলো টুয়াইস এক্স ওয়াই মাইনাস টুয়াইস ওয়াই জেড। তাহলে এখানে আমার সূত্র কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হবে, এ মাইনাস বি হবে, প্লাস এখানে আমি 2 এখান থেকে কমন নিব, কি 2 আছে, আর কি কমন নেওয়া যায়? Y ওয়াই কমন নিলাম, তাহলে বাঁচছে কি এক্স মাইনাস জেড Z বেঁচে থাকছে। হ্যাঁ, তাহলে এইগুলোর মধ্যে থেকে আবার এক্স মাইনাস জেডটা কমন আছে, তাহলে এক্স মাইনাস জেডটা কমন দিয়ে নিলাম, থাকলো আমার এক্স প্লাস জেড প্লাস টুয়াইস ওয়াই। ঠিক আছে, শেষ। এগুলো হলো সাধারণ নিয়ম, উৎপাদকের একদম সাধারণ নিয়মগুলো এগুলো। এরপর আসো একটু বড় ধরনের নিয়মের মধ্যে, মানে সংখ্যা থেকে। যেমন ধরো এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 আছে, এইসব ক্ষেত্রে কি করবো? দেখো যদি কখনো উৎপাদকটা লাস্টে সংখ্যা থাকে, যেমন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই স্টাইলে সাজানো থাকে, যেমন প্রথমগুলা বিভিন্ন রকম সংখ্যা থাকবে, এখানে একটা এক্স স্কোয়ার থাকবে, একটা এক্স থাকবে, তারপর এটা শেষে কিছু থাকবে না, শুধু সংখ্যা থাকবে। এই কোয়ালিটির যদি তোমার কোনো সমীকরণ আসে, সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আমার লাস্টে যে সংখ্যাটা থাকবে এইটা আর প্রথমে যেটা থাকে এই দুইটার গুণফল, যেমন এখানে কিছু নাই মানে 1 আছে, তার মানে শুধু 6 হবে, 6 1 6, এই 6কে আমার গুণিতকে ভাগ করতে হবে। যেমন 6 এর গুণিতক কি হবে? 6 গুণ 1 সমান 6 হচ্ছে। এখন এই যে গুণিতকটা পাওয়া যায়, 6 আর 1 পাওয়া যায়, এটাকে এমন ভাবে যোগ বিয়োগ করতে হবে যাতে 7 এর সমান হয়। তাহলে 6 এর সাথে কিভাবে এই দুইটাকে এমন যোগ বিয়োগ করবো? তার মানে 6 এর সাথে যদি আমি 1 যোগ করি, 6 প্লাস 1, সেক্ষেত্রে আমার 7 হবে। তাহলে আমি সেইভাবে ভাঙবো। এখানে দেখো আমার এক্স স্কোয়ার আছে, তারপরে মাইনাস 7x, তার মানে আমার 6 একটা লাগবে, তাহলে মাইনাস 6x মাইনাস এক্স প্লাস 6, তাহলে সমান হচ্ছে না? 6 আর 1 7 হচ্ছে। এখান থেকে আমি যদি এক্স কমন নিই, এক্স মাইনাস 6 হবে, এখান থেকে মাইনাস কমন নিলে এক্স মাইনাস 6 হবে, তাহলে কি হচ্ছে এক্স মাইনাস 6 এক্স মাইনাস 1। ভাঙাটা বুঝতে পারছো কিভাবে ভাঙবো? যেটা লাস্টে জি সংখ্যা ম্যাম। থাকবে ওইটাকে গুণিতক করবা, গুণিতক করলে যেই মানটা আসে সেটা এমন ভাবে প্লাস মাইনাস করবা যাতে মাঝের মানটা সমান হয়। এবার তোমরা একটা করো। এক্স স্কোয়ার মাইনাস 2yz মাইনাস 15, এটা তোমরা করো। এখানে যেহেতু 15 আছে, 15কে গুণ করে দেখো কত হয়। 3 গুণ 3 5 5 15। 15। তাইলে 3 আর 5 এর কি করতে পারি? 5 এর থেকে 2 বাদ দিলে 3 বাদ দিলে 2 হয়। যেহেতু আমার সামনে জি ম্যাম। মাইনাস আছে, তাই বড় সংখ্যাটার আগে মাইনাস দিবা, ঠিক আছে? plus 3 হ্যাঁ, তাহলে তোমার এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15 15 হ্যাঁ হয়ে গেছে আপু অঙ্ক। হয়ে গেছে। জি ম্যাম।
উত্তর মিলছে তোমাদের? জি ম্যাম। আচ্ছা, এরকম আরেকটা করো, 4x স্কোয়ার প্লাস 5x মাইনাস 6। এটা করো আবার। এটার ক্ষেত্রে আগে এই দুইটাকে দেখে নিবা, শুধু 5 দেখবা না, যেটা ফুল আছে 4 ছক 24 হবে। 24কে তোমাদের ভাঙতে হবে, তাহলে 24কে ভাঙলে 3 8 24 হয়, তাই না? তাহলে 8 আর 3, তাহলে 8-এর থেকে 3 বিয়োগ করতে হবে। তাহলে 4x স্কোয়ার প্লাস 8x মাইনাস 3x মাইনাস 6। তুই বল, লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। ম্যাম লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। বোঝা যায় না? না আমি বুঝতেছি না লেখা। আচ্ছা, একটু বলে দিই, পরেরটা থেকে বড় করে লিখবো, ঠিক আছে? এটা যেহেতু লিখে ফেলছি, এখানে দেখো 4x স্কোয়ার প্লাস 5x মাইনাস 6 আছে, তাহলে আমি 4 ছক 24 হয়, এই 24কে আমি ভাঙবো কত? 3 8 24। 3 8 24 হলে আমি 8 থেকে 3 বিয়োগ করলে আমার 5 আসে, হুম ঠিক আছে? 8 থেকে 3 বিয়োগ করলে আমার 5 আসে, সেইটাই আমি ভেঙে লিখছি যে প্লাস 8x মাইনাস 3x, তাহলে এটা সমান আমার 5x হয়। এরপর আমি কমন নিছি, নর্মাল যেভাবে কমন নাও, এটা থেকে 4x কমন নিলাম, হলো x প্লাস 2, এখান থেকে মাইনাস 3 কমন নিলাম, x প্লাস 2 হলো, তাহলে x প্লাস 2 কে ফার্স্টে নিয়ে আসলাম, আনলে বাকি থাকছে 4x মাইনাস 3। বুঝছি এটা হলো উত্তর। শেষ এই নিয়মগুলা। এটা হলো যদি x স্কয়ার প্লাস, এরকম আরেকটা নিবা? হ্যাঁ দেন, আমরা একটু চেষ্টা করি। আচ্ছা, ধরো 2x স্কয়ার প্লাস না মাইনাস 5x মাইনাস 7, মাইনাস 5x মাইনাস 7, এটা করো। ম্যাম 2x মাইনাস 7 ইনটু x প্লাস 1 হচ্ছে না এটা? হইছে ম্যাম। উত্তর কথা হইছে। 2x মাইনাস 7 ইনটু x প্লাস 1। হ্যাঁ, 2x মাইনাস 7 x প্লাস 1। জি এটা ম্যাম হচ্ছে, হইছে। হ্যাঁ 7 দুগুণে 14 হয়, তাহলে 14 কে ভাঙলে 7 দুগুণে হয়, 7 থেকে 2 বাদ দিবা। হ্যাঁ মাইনাস 7x প্লাস 2x হ্যাঁ হ্যাঁ, হইছে অ্যানসার x মাইনাস 7 2x প্লাস 2। 2x মাইনাস 7 x প্লাস 1 হবে। x প্লাস 1 হয়। 2x হ্যাঁ মাইনাস 7 প্লাস হ্যাঁ, 1। 2x উত্তর হবে হচ্ছে 2x মাইনাস 7 আর x প্লাস 1। জি ম্যাম হইছে, ওকে, এটাই হইছে। আচ্ছা এই নিয়মটা শেষ। এরপরে আসো, ঘনর যদি কোনো অঙ্ক থাকে, এরপরে আসো উত্তর থেকে কিভাবে তোমরা অঙ্ক বের করবা। পরীক্ষা হলে তো বড় যে অঙ্কগুলো থাকে সেটা তো তোমার করা সম্ভব হয় না, ঠিক আছে? যেমন এখানে একটা অঙ্ক দেওয়া আছে, a কিউব মাইনাস 21a মাইনাস 20, ঠিক আছে? এটা হচ্ছে অঙ্ক দেওয়া আছে, এটার উৎপাদক বের করতে বলছে। এখন তোমার উত্তর দেওয়া আছে, a সমান দেওয়া আছে তোমার a প্লাস 2, b সমান দেওয়া আছে হচ্ছে a মাইনাস 2, c সমান দেওয়া আছে হচ্ছে a প্লাস 1, আর d সমান দেওয়া আছে হচ্ছে তোমার a মাইনাস 1। এই যে চারটা দেখো উত্তর দেওয়া আছে, এটা হচ্ছে তোমার অঙ্ক কোশ্চেন। এই ক্ষেত্রে তুমি শর্টকাট টেকনিক আছে কিছু, সেইগুলো অবলম্বন করবা, যেগুলো দেখবা যে শুধু
ছোট ছোট যেমন x+1 a+1 b+1 এরকম জাস্ট ছোট্ট একটা উত্তর দেওয়া থাকে, এই ক্ষেত্রে তুমি উত্তর থেকে কোশ্চেনে বসানোর চেষ্টা করবা। যেই উত্তরগুলা দেওয়া আছে এইটা সমান 0 ধরে নিবা, ঠিক আছে? যেমন এখানে দেওয়া আছে a+1 দেওয়া আছে, তাহলে আমি মনে করি তোমার a+1 সমান 0, তাহলে আমার a সমান হচ্ছে -1 হচ্ছে। এখন আমি এই -1টাকে আমি আমার কোশ্চেনে বসাবো। আমার কোশ্চেনটা কি দেওয়া ছিল, a³ -21a -20 ছিল। এখন এর মানটা আমি বসাবো, এর মান আমার -1 পাইছি। তাহলে দেখো এখানে -1^3, তারপরে 21, এর মান -1 -20, ঠিক আছে? তাহলে আমার -1 হচ্ছে মাইনাস মাইনাসে +20 হয়ে গেল, এখানে -20 হলো। তাইলে আমার 21 প্লাস 21 তাইলে দেখো 21 - 20 এই 21, তাইলে আমার উত্তর হচ্ছে 0 হয়ে যাচ্ছে। দেখছো অ্যান্সার 0 হচ্ছে, তার মানে এই মানটা বসাইলে এটার মান 0 হয়ে যায়, তার মানে আমার উত্তর হবে হচ্ছে সি নাম্বারটা। সেক্ষেত্রে তুমি অন্যর ক্ষেত্রেও ট্রাই করো, যেমন a+, এখানে a সমান তুমি 1 বসায় ট্রাই করতে পারো। পাওয়া যাবে না যে আমরা চারটায় মিলাবো যে কখন কোনটা হয়। তুমি তো এখানে মুখে মুখে মোলাবা, তুমি তো এত বড় অঙ্ক করবা না, তুমি তো মুখে মুখে মোলাবা। যেমন এখানে a সমান, আমি তো বোঝার জন্য অঙ্ক করে দিলাম, যেমন a সমান 1 দেওয়া আছে, 1 কে তুমি বসাও, তাহলে 1 এর উপর ই করলে একই হবে, 1 বসাইলে 1 হবে, -20 এককে 21 এককে 21ই হবে, এখানে -20 হইলো। তাহলে এটা হচ্ছে, এখানে হচ্ছে -21 -20, তার মানে -41 হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে না 0, এটা বাতিল, এই উত্তরটা বাতিল। এরপরে 2 বসাও, 2 বসালে এখানে কি হবে, 2 এর উপর 8 দিলে 8 হবে, ম্যাম হ্যাঁ ম্যাম এই টাইপের অঙ্কের ক্ষেত্রে কি আমাদের সবসময় অ্যান্সার মানে 0 হইতে হবে? যদি 0 হয় তাহলে ওইটা অ্যান্সার। হ্যাঁ, যে সবগুলো তো 0 হবে না, এই 3টা বসায় দেখো 0 হবে না, হ্যাঁ হ্যাঁ বুঝছো? এই 3টা বসায় দেখো 0 হবে না, যেটা 0 হবে সেটা অ্যান্সার হবে। এখন তুমি যদি এই অঙ্কটা করতে চাও, সেই ক্ষেত্রে তোমার কিভাবে করতে হয় দেখো, এটা অঙ্ক দেওয়া ছিল হচ্ছে a³ -21a -20, এটা হচ্ছে অঙ্ক দেওয়া আছে। অঙ্ক করতে গেলে দেখো তোমার কি হয়, এই অঙ্কটা এখানে হচ্ছে ঘাত বোঝা লাগে, এখানে 3টা ঘাত আছে, ঠিক আছে? করতে গেলে তোমার কত বড় অঙ্ক দেখো, এখানে 3টা ঘাত আছে, এখানে 20 আছে, তো এই 20-এর গুণিতক করা লাগে। 20-এর মধ্যে কে কে যায়, 1 যায়, 2 যায়, 4 যায়, 5 যায়, এরকম সব যায়। এই গুণিতক করে গুণিতকে ট্রাই করা লাগে, 1 কয়বার 2 কয়বার, এভাবে করতে গেলে অনেকবার হয়ে যায়। এই জন্য শর্টকাট টেকনিক হচ্ছে তোমরা সবসময় ছোট থেকে শুরু করবা, 1 থেকে। আর এখানে 1 2 ছাড়া আর বেশি কিছু থাকে না, উত্তরে সবসময় দেখবা যে 1 2, এই 1 2ই থাকবে, x+1 অথবা x-1, x+2 অথবা x-2, এইটুকুই থাকে, এর বেশি থাকে না। এই জন্য তোমরা এই 1 2 এখানে তো মুখেই করতে পারবে, এটার জন্য তো খাতা কলম করা লাগবে না। 1, তারপর 21 এককে 21 -20, দেখবা যে 41 হয়ে যাচ্ছে, এটা বাদ। তারপর 2 বসাবা, এরকম -2 বসাবা, বসার পরে যেটা শুধুমাত্র 0 হবে সেটাই তোমার অ্যান্সার হবে। জি ম্যাম, বুঝতে পারছি। পরীক্ষার হলে তো অঙ্ক করার সময় পাবা না বড় বড়, ঠিক আছে? আচ্ছা, এইরকম আরেকটা করো, দেখো x³ -x -6, এটা হচ্ছে দেওয়া আছে, তোমার উত্তর দেওয়া আছে হচ্ছে a সমান x+2, b সমান হচ্ছে x -2, তারপর হচ্ছে c সমান x+1, আর d সমান হচ্ছে x-1। এখন বসাতে থাকো, বসায় দেখো কোনটা উত্তর হয়। ম্যাম বি কি নাম্বার, হবে आंसर? বি নাম্বার অ্যান্সার বি। x ঠিক minus আছে? 2 আর কি এরকম দিব না এরকম পারবা? জি ম্যাম, পারবো ম্যাম। আচ্ছা,
এরকম সূত্র থেকে ট্রাই করবা, যেগুলো উত্তর দেওয়া আছে উত্তরের মান আগে 0 বসানোর ট্রাই করবা, করে ওইটা ওর বসাই দেখবা, যেটার মান 0 হবে ওইটাই অ্যান্সার হবে। যদি কোনো ক্ষেত্রে তোমার হচ্ছে উত্তরটা এক পরপর দুইটা মান আসে, সেই ক্ষেত্রে তুমি শুধু অঙ্ক করবা। যেমন বড় কোনো ক্ষেত্রে, অঙ্কের ক্ষেত্রে যেমন একটা বড় অঙ্ক আছে 2x4 - 5x³ + 6x² - 5x + 2, অনেক বড় অঙ্ক না? ম্যাম মুখে বলেন, বোঝা যায় না। আচ্ছা বলতেছি, দেখো a সমান আছে তোমার x + 1, b সমান আছে তোমার x - 1, c সমান আছে x + 2, আর d সমান আছে x - 2। এখানেও সেম 4টা মান দেওয়া আছে। এখন তুমি আগে তোমার আগের নিয়মে বের করো, যেটা শিখাইছি, যে মান ধরে বাকিটাকে 0 বসানোর চেষ্টা করো, তাইলে কোনটা উত্তর হয় আগের নিয়মে বসাও। এই সুমাইয়াকে যে মিউট করো, তোমাকে দেখতে পাচ্ছি, তোমার দেখা যায়। দেখো এখানে উত্তরটা পাইছো তোমরা, এটা হচ্ছে X বি minus নাম্বারটা হবে। নাম্বার। হ্যাঁ x - 1 এটা হলে উত্তর হয়। এখন ধরলাম আমার আরেকটা কোনো সহগ দেওয়া আছে পাশে, ঠিক আছে, একটা সহগ ছিল এতক্ষণ, এরপরে ধরো এর সাথে আমার আরেকটা সহগ দেওয়া আছে, যেমন 2x² - x + 2, এরকম বড় সহগ দেওয়া আছে। সেক্ষেত্রে আমি তো শুধু এইটুকুই পাচ্ছি, বাকিটুকু পাচ্ছি না। সেক্ষেত্রে আমি প্রথমে এইটার কথা কল্পনা করব না, প্রথমে আমি এইটুক দিয়ে অঙ্ক করব, যদি মিলে যায় আমার ওইটাই অ্যান্সার হবে। কিন্তু এমন হতে পারে আমার x - 1 দুইটা দেওয়া থাকতে পারে, যেমন ওখানে x - 1 আছে, ডি নাম্বার অপশনেও x - 1 আছে, ঠিক আছে, দুইটা ক্ষেত্রে আমার x - 1 দেওয়া আছে, এবং এখানে আরেকটা ধরো কোনো ঘর দেওয়া আছে 2x² + x + 4, এরকম কিছু দেওয়া আছে। এখন আমি তো অর্ধেক দিয়ে দেখবো, এটা 1 এটা 1, তা আমার দুইটার ক্ষেত্রে তো আমার মান হচ্ছে 0 আসছে, তাহলে আমি কোনটা উত্তর দেবো, সেই ক্ষেত্রে আমার অঙ্ক করতে হবে। এবার অঙ্ক তাহলে আমি কিভাবে করব? এখন আমার উত্তর আসছে কিসের জন্য, x - 1 এর জন্য না? জি। উত্তর দাও। আমার অঙ্কের উত্তর আসছে x - 1 এর জন্য, তাইলে আমার উত্তর হচ্ছে x - 1 একটা হবে, বাকিটা আমার পাশের সংখ্যাটা কি হবে এটার জন্য আমার অঙ্ক দেখতে হবে। তাহলে এইটার জন্য আমি অঙ্ক দেখলে কি করব এইসব ক্ষেত্রে? এসব ক্ষেত্রে আমি করব হচ্ছে আমার ঘাত কয়টা, এখানে আমার ঘাত আছে, সর্বোচ্চ ঘাত কয়টা, 4টা আছে, x⁴ আছে, ঠিক আছে। তাইলে আমি কার জন্য 0 পাইছিলাম, x - 1 এর জন্য 0 পাইছিলাম না? জি আপু। জি ম্যাম। হ্যাঁ, তাইলে আমার সর্বোচ্চ ঘাত আছে 4টা, আমি x - 1 কে 4 বার লিখতে হবে। আর কলম আরেকটা আছে, এটা লেখা হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো x - 1 আমি 4 বার নিব, একবার, ম্যাম বুঝতে পারলাম না, x - 1 4বার নিব মানে? এটা আমার অঙ্ক করার জন্য। কারণ x - 1 তো তোমার রাশিটার মান 0 হলো, এই জন্য। আমি যেটার মান দিয়ে 0 পাবো, আমি একটু আগে x - 1 এর মান দিয়ে আমি এটা 0 পাইছিলাম আমার কোশ্চিনটা, কিন্তু আমার উত্তরের অপশনে x - 1 দুইবার ছিল, ঠিক আছে, আমার যেটা উত্তরের অপশন ছিল সেখানে আমার x - 1, যেমন a অপশন আর ডি অপশন দুইটাতে আমার x - 1 দেওয়া ছিল, কিন্তু সাথে আমার আরেকটা সংখ্যা দেওয়া ছিল, যেমন 2x² + x + 4, আরেকটা দেওয়া ছিল ধরো
টুয়াইজ এক্স স্কোয়ার মাইনাস এক্স, তারপর হচ্ছে প্লাস টু, এরকম দুইটা দেওয়া ছিল। তা আমি যেহেতু x-1 দুইটার জন্য আমি সংখ্যা 0 পাচ্ছি, তো এই বাকিটা আমার দেখতে হবে। আমি পরের সংখ্যাটা আমি কিভাবে জানবো, পরেরটা তো আমি বুঝতে পারছি না। এমন হয়তো যে এটা যদি x+1 থাকতো তাইলে আমার এইটাই শুধু উত্তর হইতো, যেহেতু আমার দুইটা x-1 আছে সেক্ষেত্রে আমাকে অঙ্ক করা লাগবে। পরীক্ষায় বড় অঙ্ক দেয় না, তারপরও আমি তোমাদের বড়টা একটা শিখাই রাখতেছি, অনেক সময় দিলে তখন কি করবা এই জন্য। তাহলে এটার ক্ষেত্রে দেখো x-1 দেওয়া আছে, এটার ক্ষেত্রে আমি ঘাত অনুযায়ী বসাইতে হবে। আমার এখানে সর্বোচ্চ পাওয়ার x⁴ আছে, তাইলে আমি x-1 কে 4 বার লিখতে হয়। এই অঙ্কটা এইভাবেই করে। তোমরা সায়েন্সের ব্যাকগ্রাউন্ড ছিল কেউ এর মধ্যে? জি ম্যাম। হ্যাঁ, তাহলে তো তোমরা হায়ার ম্যাথে অঙ্ক ভাঙা এটা করছো না, যে তৃতীয় লাইন হ্যাঁ ম্যাম, জি করছি। হ্যাঁ, এক্ষেত্রে আমার ঘাত যতগুলা থাকে আমার ততগুলা নিতে হয়। তাইলে আমার এখানে কোশ্চেনটা হচ্ছে 2x4 মাইনাস 5x³ প্লাস 6x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2, এটা হলো আমার কোশ্চেন। এখন আমি দ্বিতীয় লাইন এটা, তৃতীয় লাইন এটা, আমি দ্বিতীয় লাইনে আগে হাত দিব না, দ্বিতীয় লাইন দেখবো না, আমি তৃতীয় লাইন থেকে করা শুরু করব। তৃতীয় লাইনে আমি কিভাবে করব, আমি যেটার মান সমান 0 পাইছি, যেমন x-1 সমান 0 পাইছি, এটাকে আমি ঘাত অনুযায়ী বসাবো। সর্বোচ্চ ঘাত কতবার থাকবে, এখানে সর্বোচ্চ ঘাত আছে 4 বার, সেক্ষেত্রে আমি x-1 কে 4 বার বসাবো। একবার, দুইবার, তিনবার, 4 বার বসাইছি, ঠিক আছে। এরপরে আমি এর সাথে এমন ভাবে গুণ যোগ বিয়োগ করব যাতে আমার এই আগের ঘরটা মিলে যায়। তাইলে আমি এখানে ছিল আমার 2x⁴, আর এখানে শুধুমাত্র x আছে, তাহলে আমার x এর সাথে কত গুণ করলে আমার 2x⁴ হবে। এখানে আমি যদি 2x³ গুণ করি তাহলে আমার 2x⁴ হবে, ঠিক আছে। এবার বাকিটা গুণ ম্যাম করো। কি হ্যাঁ, কার যেন সাউন্ড হ্যাঁ আসতেছে। বুঝছি আপু, আপনি করেন। আচ্ছা, দেখো 2x³ এটা নিলে তাইলে আমার এইটার সাথে মিলতেছে। এখন বাকি থাকলো কে, বাকি থাকলো মাইনাস 2x³ হলো, এটা বাকিটার সাথে গুণ করবো। একটা হচ্ছে এইদিকে মিলাবা, একটা করে উপরে মিলাবা। এখন আমার এখানে দেখো 2x³ আছে, কিন্তু আমার এখানে কোশ্চেনে আছে মাইনাস 5x³, তাহলে আমাকে -5 করতে হবে। তাহলে এর জন্য আমার আর কত প্রয়োজন হবে, এর জন্য আমার আরো 3 প্রয়োজন হবে, তাহলে সেই 3x³ এখানে দিয়ে দিলাম। এবার আমার আবার নিচে মিলাইতে হবে পরেরটার সাথে, তাহলে এখানে আমার কত লাগবে, এটা হইতে এখানে শুধু x আছে, এখানে আমার 3x³ আছে, তাহলে আমার লাগবে হচ্ছে 3x স্কয়ার। এটা হলে এটা সমান হলো। এখন বাকি থাকলো, বাকিটা গুণ করে দাও, মাইনাস মাইনাসে প্লাস হলো 3x স্কয়ার হলো, কিন্তু আমার কোশ্চেনে আছে কত দেখো 6x স্কয়ার আছে, তাহলে আমার 6 এর জন্য আরো 3 লাগবে। আমি সেক্ষেত্রে আরো 3x স্কয়ার যোগ করলাম। এবার আবার এইটার সাথে আসো, আমার এইটার সাথে মিলতে কত লাগবে, এখানে x আছে, তাইলে আমার 3x লাগবে। হ্যাঁ, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3x হলো। 3x এখন কোশ্চেনে আছে কত, 5x আছে, তাই না। তাইলে আমার আর কত লাগবে, -2x লাগবে। হ্যাঁ, তাহলে এখানে আমি -2 দিলাম, সমান সমান 2x হলো, তাহলে মাইনাস মাইনাসে +2 মিলে গেল। হ্যাঁ আপু বুঝছো। এবার কমন নিয়ে নাও, x-1 কে এক পাশে কমন নিয়ে নাও, বাকি যারা বাইরে থাকে তাদেরকে এক পাশে সরাই দাও। 2x³ মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 2, ঠিক আছে। আমি তোমাদের এটা বড় ঘাত দিয়ে করছি যাতে এটাকে আমি 2 বার করতে পারি, এই জন্য তোমাদের পরের অঙ্কটা করব না বলে, তাই পরের অঙ্কটা আবার কিউব দিয়ে আছে, ওইটা তোমাদের করতে দেবো, ঠিক আছে। ওইটা তোমাদের করতে দেবো বলে আমি, এবার তোমরা এটাকে ভাঙো। এবার আমার ভাঙা শেষ হয়নি, এখন আবার 3 থাকলো, এখন এখানে আবার 3 বার ঘাত হবে, এবার 3 দিয়ে ভেঙে তোমরা করো, করে আমাকে দেখাও। ভাঙাটা বুঝতে না পারলে বলো, আমি আরেকবার বুঝাই দিই। দ্বিতীয় লাইনের ভাঙা দেখো, এখানে আমি হচ্ছে আমার x-1 তো থাকতেছে, এটার কাজ শেষ। এরপরে এই লাইনে যেহেতু আমার 3 ঘাত আছে, আমি আবার 3 বার নিব। x-1 একবার, x-1 2 বার, x-1 3 বার নিলাম।
নিলে আমার দেখো মিলাইতে আমার কি লাগবে, এখানে আমি 2x স্কয়ার লাগবে, তাহলে 2x স্কয়ার হলে আমার 2x কিউব হচ্ছে, তারপরে মাইনাস 2x স্কয়ার আছে, লাগবে কত 3, তাইলে আমার আরো একটা x স্কয়ার লাগতেছে। ঠিক আছে, তারপরে x x এ আমার x হলো, আর এখানে আছে 3x, তাহলে আমার আরো দুইটা x লাগছে, তাহলে এটার সাথে 2 হলো, মাইনাস মাইনাসে 2, এখান থেকে আবার কমন নিলে এই যে আমার উত্তর বাড়ায় আসছে। x - 1 তো আগেই ছিল, এখান থেকে আবার x - 1 কমন নিলাম, বাকি থাকছে কে 2x স্কয়ার মাইনাস x প্লাস 2। এইটা দেখো এখানে পাইছি 2x স্কয়ার মাইনাস x প্লাস 2, তার মানে এই ডি নাম্বারটা উত্তর ছিল। এত বড়টা আসে না, তারপরেও যদি বললাম যে যদি কোনো ক্ষেত্রে হয় যে আমার অপশনে 0 দুইটার অপশনে আসছে, যে এইটার ক্ষেত্রে 0 আসছে এইটার ক্ষেত্রে 0 আসছে, কিন্তু বাকি অপশন আমি কোনটা দিব, এইটার ক্ষেত্রে আমি শুধুমাত্র অঙ্ক করব। তাছাড়া যদি আমার অপশন 1 না হয় সেক্ষেত্রে আমার ওই শুধু 0 বসায় যেটা হবে ওইটা আমি উত্তর দিয়ে দিব। এটা শুধুমাত্র দুইটা অপশনের ক্ষেত্রে এক উত্তর আসলে করবা। তোমরা কি এই ভাঙাটা বুঝতে পারছো কিভাবে তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইন? ম্যাম আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা আমি আরেকবার বুঝাই দিচ্ছি। মিস কল পাইলাম সাথে সাথে মোবাইল যাবে। দেখো আমি একই স্টাইলে আরেকটা অঙ্ক দিচ্ছি। আচ্ছা এটা দেখো এখানে আছে x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 আছে, ঠিক আছে। এটার ক্ষেত্রেও তোমার সেম ছিল, অপশনে x মাইনাস 1 ছিল, এটা সমান মান আমার 0 আসছিল, তাইলে আমি সেই ক্ষেত্রে এখানে যেহেতু আমার ঘাত আছে কয়টা, 3টা আছে, তাইলে সেকেন্ড লাইন লিখবা, তৃতীয় লাইন লিখবা, তৃতীয় লাইনে আমি ঘাত দেখে সেটারে বসাইতে হবে। আমার এখানে 3টা ঘাত আছে, তাহলে x - 1 আমি 3 বার বসাবো, একবার বসাইলাম, 2 বার বসাইলাম, 3 বার বসাইলাম, ঠিক আছে। x - 1 আমি 3 বার বসাবো, এরপরে আমি এমন ভাবে এর সাথে গুণ করব যাতে আমার এই সংখ্যাটা প্রথম লাইনের সমান হয়। তাইলে আমি এখানে শুধু x আছে, কিন্তু এখানে আমার x কিউব বানাইতে হবে, তাইলে আমার এখানে আনতে হবে কত, x x স্কয়ার। স্কয়ার। তাহলে এবার যেটা বসাবা এই দুইটা তার সাথে গুণ করে দিবা, ঠিক আছে। তাহলে ওই লাইনটা বসানবা পুরাটা, তাহলে এখন মানে কত হচ্ছে, x কিউব হচ্ছে মাইনাস x স্কয়ার হচ্ছে। এইটুকু আমার কাজ শেষ। যে আমার এইটুকু কাজ শেষ হবে দেবে, এক ভাগ কাজ শেষ, এরপরে আমি উপরে তাকাবো, একবার করে নিচে কাজ শেষ করবো, একবার করে উপরে যাব, যে নিচের কাজ শেষ উপরে তাকাবো, ঠিক আছে। তাহলে আমার এই ভাগের কাজ শেষ, এবার আমি উপরে তাকাবো, উপরে তাকালে দেখো এখানে আমার 6টা x আছে, আর এখানে আছে মোটে একটা, তাহলে আমার লাগবে কয়টা, মাইনাস 5টা। 5x স্কয়ার। হ্যাঁ তাহলে মাইনাস 5x স্কয়ার, উপরের কাজ শেষ। এবার তুমি নিচে আসো, নিচে তাকাও, আমার এখানে x আছে, এখানে 5x স্কয়ার আছে, তাহলে এটার সমান মিলাইতে আমার কি লাগবে, আমার এখানে যদি 5x দিই, 5x। হ্যাঁ তাহলে x স্কয়ার আছে, তাহলে এটা হয়ে গেল, বাকি তো এক থাকলো, তাহলে ম্যাডাম এটার সাথে নেটওয়ার্কের সমস্যা। আজকে আমরা তো নেটওয়ার্ক দেখতে খুব পাচ্ছি। ডিস্টার্ব করতেছে, হয়তো তোমার ওখানে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। ভিডিওটা ক্লিয়ার থাকবে, এখন একটু বোঝো, পরে ভিডিওটা দেখে নিও। হ্যাঁ যেহেতু সকালে একবার ক্লাস ক্যান্সেল করা হয়েছে, আজকে কিছু করার নেই। দেখো 5x হলো, এবার মাইনাস মাইনাসে প্লাস 5x গুণ করলা, এখানে এখন আমি পাইলাম কত 5x, কিন্তু আমার আছে কত, এবার উপরে যাও, উপরে আমার আছে কত 11 আছে না, 11x হ্যাঁ তাহলে আমার আর কত লাগবে, 6x 6x লাগবে, তাইলে আমি প্লাস 6x দিলাম, আমার উপরের কাজ শেষ। এবার আবার নিচে আসবো, তাইলে আমার এটা মিলাইতে 6x আছে, এখানে x আছে, আমার কত লাগবে 6 লাগবে, 6 plus তাহলে 6 6x হলো প্লাস মাইনাসে মাইনাস, শেষ হয়েছে, মিলে গেছে।
প্রথমে তৃতীয় লাইন করবা, তারপর দ্বিতীয় লাইন করবা মিলাই। তাহলে এখানে কমন কি আছে? x মাইনাস 1 কমন আছে, বাকি বেঁচে থাকলো কে? x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। 6 ঠিক আছে, আচ্ছা এটা ধরো ভাঙবা, এটা ভাঙো তো, এটা কিভাবে ভাঙবা? আগের নিয়ম কি শিখেছিলাম, এদের লাস্টে সংখ্যা থাকলে কিভাবে করব? ম্যাম 3 6 দুগুণে 3 দুগুণে 6, 3 আর 2। মাইনাস 3, এইভাবে ভেঙে নিবা। ঠিক আছে, এবার বুঝতে পারছো? জি ম্যাম। আমি একটা তাহলে অনুশীলন দিয়ে নিই, তোমরা বাসায় ওইটা করে নিও একই নিয়মে। তোমার কোশ্চেন দেওয়া হচ্ছে তোমার 3x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 21x মাইনাস 20। এটা হচ্ছে কোশ্চেন দেওয়া আছে। অপশন এ তে আছে হচ্ছে x প্লাস 2, বি তে আছে x মাইনাস 2, সি তে আছে x প্লাস 1, আর ডি তে আছে হচ্ছে x মাইনাস 1। এটা হচ্ছে, এটা তোমরা নিজেরা বাসায় করো একই রকমই, খালি ঘাত দেখবা, এটা সমান যেটা সমান হবে 0 পাবা, এই ঘাত অনুযায়ী অঙ্ক করবা। এবং বলেছি যে কখন অঙ্ক করবো, অঙ্ক সবসময় করা লাগবে না, যখন এর পরে আরেকটা ঘাত দেওয়া থাকবে এবং কোনো অপশনে দুইটার ক্ষেত্রে মান একই আসবে, যেমন এইটার ক্ষেত্রেও 0 পাচ্ছি, এটার ক্ষেত্রেও 0 পাচ্ছি, আমি তখন শুধু অঙ্ক করতে যাব। কিন্তু আমি যদি একটার ক্ষেত্রে 0 পাই, তাইলে আর আমার অঙ্ক করার প্রয়োজন নাই, ওইটাই উত্তর হবে। এখানে তো অঙ্ক করার প্রয়োজন নাই ম্যাম, এই যে এই অঙ্কটাতে হ্যাঁ শুধু জিরো হ্যাঁ, বললাম মিললেই তো, হয়। যদি থাকতো পাশে সেই ক্ষেত্রে করবা। হ্যাঁ, কি ম্যাম? এটা খালি করলাম যাতে তোমরা ভাঙাটা পারো কিনা সেই অনুযায়ী তুমি একটু ভেঙে দেখবা। আমি যেভাবে ভেঙে দিলাম ওইভাবে ভাঙতে পারো কিনা তাই ভেঙে দেখবা, ঠিক আছে? এরপরে তোমরা ভাঙতে পারবে না ওইভাবে? জি ম্যাম, আচ্ছা, এটা শেষ। এরপর কিছু আসো, বিভিন্ন রকম অঙ্ক আসে, যেমন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স, তারপরে আছে হচ্ছে জি বুঝেছি। জি স্যার। শেষ হয়ে গেলে ওই জাস্ট হচ্ছে ক্যান্সেল করে দিলে, কোথা থেকে ক্যান্সেল করব? লাল যে চিহ্নটা না, এন্ড, জি স্যার। ক্লিক করে এন্ড মিটিং করা লাগবে, ওখানে লাল। দেখো, জি স্যার রেকর্ডিং হচ্ছে। এই অঙ্কটা দেখো, এখানে তো এক্স আছে, এখানে আবার এ চলে আসছে, বিভিন্ন রকম আছে। এটা তুমি কি করবা, এখানে a প্লাস 1 আছে, a প্লাস 2, এটাকে আমি ছোট করে নিব। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস a প্লাস 1, আমি ধরে নিই a প্লাস 1 সমান p, তাহলে a প্লাস 1 এর জায়গায় আমি p বসাইতে পারি। তাহলে a প্লাস 2 এর জায়গায় কি হবে? a প্লাস 1 প্লাস 1 না, তাহলে p প্লাস 1 হবে। বুঝছো আমার কথা? লেখা কি দেখা যায়? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, দেখা যায়। তাহলে দেখো, তাহলে a প্লাস 1 এর জায়গায় আমি p ধরলাম, তাহলে ওইটা কি হবে? আমার p প্লাস 1 হবে। তাহলে গুণ করে থাকো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পি পি করলে পি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস পি। আমি স্কোয়ার দুটাকে একদিকে আনলাম, মাইনাস কমন নিলে হবে না আমার এক্স প্লাস পি, তাইলে এক্স প্লাস পি ভাঙে দাও এক্স মাইনাস পি। তাহলে এখান থেকে আমার কমন যাচ্ছে কি? এক্স প্লাস পি কমন যাচ্ছে, এক্স প্লাস পি কমন গেলে আমার থাকছে এক্স মাইনাস পি মাইনাস 1। এখন আমি পির মান বসাই দিব। পির মান কি নিয়েছিলাম? এ প্লাস 1।
আপু 6 নাম্বার লাইনটা আরেকবার বুঝাই দেন। হ্যাঁ হ্যাঁ 1 2 3 4 5 6 এটা না এখানে তাহলে হচ্ছে 5 নাম্বার। হ্যাঁ এটা 5 নাম্বার। আচ্ছা এখানে আমি একবারে করছি এই জন্য একটু প্রবলেম হয়ে গেছে। এটা আমি প্রথমে এটা বুঝছো যে a + 1 = p ধরে নিছিলাম। এইটা বুঝছি। হ্যাঁ তাহলে আমার a + 2 সমান হবে p + 1 হবে। এখন আমি মানটা বসাইছি, এখানে p বসাইছি, এখানে p + 1 বসাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমি সূত্রের জন্য আমি এইটারে আগে আগে নিয়ে আসলাম। এখানে আমার কি a² - b² সূত্র জানি না, তাহলে আমি x² - p² এটারে আগে আনলাম, তারপরে x আনলাম, তারপরে p রাখলাম। এটাকে আমি লাইনটাকে সাজাইলাম, আগে x² আনলাম, তারপর p² আনলাম, তারপর x নিলাম, তারপর p নিলাম। সাজানোর পরে আমি এই দুটাকে আলাদা করলাম। এই দুইটা একটা সূত্র না? তাহলে x + p x - p হয়। আর এই যে x - p ছিল, এখানে আমি মাইনাসটা কমন নিয়েছি, নিলে আমার x + p হচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি। দেখছো? তারপর আমি এটার থেকে এই দুইটা থেকে x + p টা কমন নিয়েছি, এগুলো বাঁচলো। এটা হওয়ার পরে আমি p এর মানটা শুধু বসাই দিছি। এই p এর মানটা আমি শুধু এখানে বসাই দিছি, a + 1 a + 1। ম্যাম ওই যে ধরে নেওয়াটা ওটা বুঝি নাই। ধরে নেওয়াটা a বোঝেননি? + 1 = p যে ধরে নেওয়াটা। হ্যাঁ ধরি a + 1 = p, তাহলে a + 2 সমান কি? a + 2 সমান আমি কি লিখতে পারি? a + 1 + 1 লিখতে পারি না? তাহলে ম্যাডাম a প্লাস, আসলে আমার সমস্যা নাকি কেউ দেখতে পাচ্ছে না, আমি মানে প্রচুর গোলা দেখতে পাচ্ছি, হ্যাঁ সব আমি গোলা দেখতে পাচ্ছি। কথা কি দেখা শোনা যায় তো যাচ্ছে না? সব, ভালো দেখা যায় আর শোনাও যায়। হ্যাঁ ও ওখানে সবাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছে? আমি তোমরা গোলা দেখতে দেখতে পাচ্ছ পাচ্ছি। না? আমরা হ্যাঁ দেখতেছি। হ্যাঁ দেখতে পাচ্ছি। কিন্তু আপু লাল মার্কার লিখলে চোখে আসলে খুব ঝাপসা দেখা যায়, কালোটা দিয়ে লিখলে বেটার দেখা যায়। আচ্ছা ঠিক আছে, কালোতে লিখছি, কালোতে একটু ঝাপসা আসছিল তো এই জন্য। লাল লিখলে চোখের মধ্যে ধাক্কা দেয়। লাল না খেলে তো বোঝাই যায়। আচ্ছা সেম নিয়মে তোমাদেরকে একটা দিব, এটার মতো সেম নিয়মে, যেমন x² + 2x, তারপর হচ্ছে -a + 1 তার সাথে a + 3, এটা করো। a + 1 = p ধরে নাও, তাহলে a + 3 = কি হবে? p + 2 হবে। বুঝছো জিনিসটা? যে আপু p+2 a + 3 সমান হচ্ছে p+2। হ্যাঁ a + 1 সমান যদি আমি p ধরি, তাহলে আমার a + 3 সমান হবে p + 2। তাহলে আমি এখানে ওইটা কি করতে পারি? x² + 2x - p, তারপরে p + 2। তাহলে আমার দেখো পরের লাইন কি হবে? x² + 2x, এবার এটা গুণ করে দাও, p তে -p², 2p তে -2p। এখন আমি স্কয়ার গুলাকে একপাশে আনি, x² - p², আর সংখ্যাগুলোকে একপাশে আনি, 2x - 2p। এবার আমি সূত্র বসাই, x আর p এর সূত্র কি? a² - b² সূত্র কি? a + b আর a - b, তাহলে a + b a - b সূত্র হলো। এবার এখান থেকে আমি 2 কমন যাই, তাহলে 2 কমন নিলে আমার কত হচ্ছে? x - p হচ্ছে। এবার এইগুলা থেকে আমার কি কমন যাবে? আপু x - p হ্যাঁ কি কমন তাহলে x + p কমন হলে বাকি যা থাকছে, কে কে থাকছে? বাকি x + p + 2 থাকতেছে। এখন p এর মান খালি বসাই দাও। p এর মান কত ছিল? a + 1 ছিল না? জি তাহলে a + 1, x প্লাস p এর মান a + 1 + 2, তাহলে কত হচ্ছে দেখো, x - a - 1
আর এই পাশে হচ্ছে এক্স প্লাস এ প্লাস 3। ঠিক আছে? মাইনাস কই থেকে বুঝলাম না। এই যে এটা মাইনাস ছিল, এক্স পির মান তো a প্লাস 1 ছিল, মাইনাসের জন্য চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেছে, মাইনাস এ হয়েছে প্লাস মাইনাসে মাইনাস 1 হয়েছে। পির মান a প্লাস 1 ছিল না, এক্স মাইনাস 3 ম্যাম আছে এই জন্য চিহ্ন। a+3 যে p+2 হয় ওটা কেমনে হয় এটা আমি বুঝতেছি না। এটা এটা দেখো, a প্লাস 3 মানে আমি a প্লাস 1 প্লাস 2 করলাম, 2 আর 1 3 না, জি তাহলে আমি a প্লাস 1 কেন করছি, কারণ a প্লাস 1 তো আমার p হয়, এই জন্য আমি তাহলে এইটুকু সমান p হইলো প্লাস 2 হইলো। জি 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 বুঝতে পারছি এখন। বুঝছো? জি ম্যাম। আচ্ছা, উৎপাদকের আর বেশি কিছু নাই, যে নিয়মগুলো শিখাইলাম তোমাদের এর ভিতরে আসবে। এখন আসো, উৎপাদকের কিছু লসাগু গসাগু থাকতে পারে। হ্যাঁ, তোমাদের যেহেতু আজকে লসাগু গসাগু আছে, উৎপাদকের ভিতরেও কিছু লসাগু গসাগু থাকে। বলো লসাগু মানে কি আর গসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ লঘিষ্ঠ সাধারণ সাধারণ গুণিতক আর গুণিতক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়। আচ্ছা, এই মনে রেখে লাভ নাই আমার কে লঘিষ্ঠ কে গরিষ্ঠ, এটা করতে গেলে মাথা খারাপ হয়ে যায়। লঘিষ্ঠ মানে কি, মানে করবো আর গসাগু মানে হচ্ছে হচ্ছে গুণ আমার, করবো। হ্যাঁ লসাগু মানে হচ্ছে সবকিছু নিতে হবে, লম্বা লাইন ধরে যে যে আছে, তোমরা 9 জন স্টুডেন্ট আছো, তোমার 9 জনকেই নিতে হবে, কাউকে বাদ দিতে পারবো না। ঠিক আছে? এবং সর্বোচ্চ সংখ্যায় যে আছে তাকে সহকারে নিতে হবে। আর গসাগু মানে ধরো তোমরা দুইটা গ্রুপ আছো, দুইটা গ্রুপের মধ্যে যে কমন আছে, যেমন রীতা নাম দুইটা গ্রুপের ভেতরে আছে, তাহলে গসাগু মানে আমি দুইটা থেকে রীতা নিলাম, রীতা হলো গসাগু। আর তোমার লসাগু মানে হলো এই রীতা আছে, মুক্তা আছে, নাজনীন আছে, সবাই আছে না, এদের নাম লাইন ধরে লিখবো, এরা হচ্ছে লসাগু। লসাগু মানে কাউকে বাদ দিব না, আর গসাগু মানে যে কমন আছে সে। তাইলে এখানে ধরো আমার কোশ্চেন কি থাকতে পারে, কোশ্চেন সহজ, প্রথমে সহজটা দিয়ে শুরু করে, এই স্কয়ার দেখো, এ স্কয়ার, তারপর হচ্ছে বি সি, তারপরে আছে তোমার এ বি স্কয়ার সি, এ বি স্কয়ার সি, আরেকটা আছে হচ্ছে তোমার এ বি সি স্কয়ার। তিনটা রাশি আছে। হ্যাঁ, এই তিনটার বলছে যে লসাগু আর গসাগু বের করো, তাইলে এটার ক্ষেত্রে আমার লসাগু কি হবে বলো, এটার ক্ষেত্রে আমার লসাগু কি হবে? লসাগু আমি সবাইকে নিতে হবে। আমার এ তে ধরো আখি আছে, আখিকে নিলাম, বি তে ববি আছে, ববিকে নিলাম, সি তে কণা আছে, কণাকে নিলাম। এখন কে সর্বোচ্চ ঘাত সহকারে নিতে হবে, আমি প্রথমে যে যে আছে তাদেরকে বসাইলাম, এরপরে আমার সবচেয়ে বেশি কি আছে, এ কয়বার আছে, 2বার আছে, তাইলে আমি 2বার নিলাম, বি কতবার আছে, 2বার আছে সর্বোচ্চ, সি কতবার আছে, 3বার। তার মানে এটা হলো আমার লসাগু, মানে যে যে আছে তাদেরকেও বসাবো এবং সর্বোচ্চ ঘাতটা বসাবো। ঠিক আছে? আর যদি গসাগু বলে, গসাগুর ক্ষেত্রে আমার কমন কে আছে, যেমন এর ভিতরে এ আছে, এর ভিতরে এ আছে, এর ভিতরে এ আছে, কিন্তু এ স্কয়ার কি এদের মধ্যে আছে? এর মধ্যে তো স্কয়ার নাই, এর মধ্যে এ স্কয়ার নাই। তার মানে এদের মধ্যে কমন কে আছে? এ আছে। এদের মধ্যে কমন আছে বি, এদের মধ্যে কমন আছে সি। তার মানে গসাগু হলো কমন যে থাকবে সেটা, লসাগু হলো সবাইকে নিতে হবে। এবার তোমরা একটা করো, এক্স, লাল কলম দিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ না তাই না? এক্স স্কয়ার ওয়াই কিউব জেড 4, তারপরে এক্স 4 ওয়াই স্কয়ার জেড স্কয়ার, আরেকটা হচ্ছে এক্স কিউব ওয়াই 4 জেড কিউব। এই দুটার লসাগু আর গসাগু বের করো।
লসাগু তো এখনো বলতে পারবো x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 z টু দি পাওয়ার হচ্ছে কত আছে 4 হ্যাঁ আর গসাগু আর কি গসাগু গসাগু এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড কেমনে হইলো x স্কয়ার আছে এক্স না স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। হ্যাঁ ও হ্যাঁ সরি সরি ঠিক আছে। হুম আর Ma'am, যদি এমন this হতো is ধরো এর আগে 4 probably আছে, এর আগে 6 আছে, এর আগে 2 আছে, সেই ক্ষেত্রে তুমি কি করতা? তাহলে সেই সাথে গসাগু একটা হইতো সংখ্যা 2 করতে হলে হইতো। তাহলে লসাগুর ক্ষেত্রে আমরা কি জানি 6 4 2 কিভাবে লসাগু করে এইভাবে না 2 দিয়ে দিলে 2 এখানে 3 হবে এখানে 2 হবে তারপরে আবার 2 গেলে 1 3 1 তাহলে লসাগু সমান গুণ 2 গুণ 2 গুণ 3 তাহলে 3 দুগুণে 6 6 দুগুণে 12 তাহলে উত্তরের আগে 12 বসাইতা হুম। ঠিক আছে। আর গসাগুর ক্ষেত্রে কি করি গসাগুর ক্ষেত্রে আমরা হচ্ছে ভাগ করি কারে কারে ভাগ করবা সব থেকে ছোট দুইটারে আগে ভাগ করবা তারপর বড়টার সাথে মিলাবা যেমন এখানে ছোট আছে 2 2 দিয়ে আমি 4 কে ভাগ করলাম কত হচ্ছে 2 দুগুণে 4 শূন্য মিলে গেল তার মানে আমার গসাগু হচ্ছে 2 এই 2 কে দিয়ে আমি আবার 6 কে করলাম 3 হলো 3 দুগুণে 6 তার মানে আমার কত হচ্ছে 2 তাহলে গসাগুর ক্ষেত্রে আমার 2 হতো লসাগুর ক্ষেত্রে আমার 12 ঠিক আছে। এখন আমি লসাগু গসাগুর ক্ষেত্রে যাবো তো এই জন্য তোমাদের এটা দেখাই দিলাম আগেই। আচ্ছা এটা গুলো তো ছোট ছোট ক্ষেত্রে কিন্তু তোমার উৎপাদকের ক্ষেত্রে তো ছোট ছোট দেবে না কিছু অঙ্ক দেবে সেক্ষেত্রে অঙ্ক ভেঙে তারপরে আমার কমন নিতে হবে যেমন তোমার দেওয়া আছে 2x স্কয়ার প্লাস x এটা একটা দেওয়া আছে আর একটা দেওয়া আছে হচ্ছে তোমার 4x স্কয়ার মাইনাস 1 4x স্কয়ার মাইনাস 1 এই দুইটার তোমার হচ্ছে লসাগু বের করতে বলছে তাইলে লসাগু বের করো। প্রথম রাশি কি দেওয়া আছে ভাঙো প্রথম রাশি দেওয়া আছে 2x স্কয়ার প্লাস x তাহলে এখান থেকে আমি x কমন নিলে 2x প্লাস 1 হচ্ছে। দ্বিতীয় রাশি কি দেওয়া আছে দ্বিতীয় রাশি দেওয়া আছে 4x স্কয়ার মাইনাস 1 দেওয়া আছে তাহলে আমি এটার ক্ষেত্রে 4x মাইনাস 1 দিয়েছে এটার ক্ষেত্রে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করতে পারি 2x স্কয়ার মাইনাস 1 স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি 2x প্লাস 1 2x মাইনাস 1 হচ্ছে a প্লাস b a মাইনাস b। এখন লসাগু কি হবে লসাগু মানে হচ্ছে সবাইকে আমি একবার করে নিব ঠিক আছে। তাহলে আমি লসাগু সমান কি লিখবো দেখো লসাগু মানে সবাইকে একবার করে নিব তাহলে এখানে আছে কি আমার x 2x প্লাস 1 আছে তাহলে x নিলাম তারপর নিলাম 2x প্লাস 1 এখন এটা আমার নেওয়া হয়েছে নাকি তাই দেখো x এর তো নিছি 2x প্লাস 1 একবার নিয়ে ফেলছি না হ্যাঁ এখন 2x minus 1 হ্যাঁ তাহলে 2x মাইনাস 1 নিলাম সবাইকে নিয়ে শেষ না আর তো কেউ বাকি নাই হুম তাহলে এটা হলো আমার লসাগু। আর আমি যদি গসাগু করতাম সেক্ষেত্রে আমি কি লিখতাম শুধু কমন জিনিসটা 2x plus 1 হ্যাঁ তাহলে গসাগু হলে 2x প্লাস 1 তাহলে গসাগু শুধু এটা হতো আর লসাগু হলে সবাইকে একবার করে নিতে হতো ঠিক আছে। হুম লসাগু মানে সবাইকে যাতে আমি একবার করে নিই আর গসাগু মানে কমনটারে নিব। গসাগু হচ্ছে প্রধানমন্ত্রী আর লসাগু হচ্ছে সাধারণ জনগণ লতে হচ্ছে লম্বা লাইন ধরে সবাই নিতে থাকবো আর গতে হচ্ছে গড় করে নিব ঠিক আছে। এখন তোমরা করো তোমাদের দিই x কিউব y মাইনাস এক্স ওয়াই কিউব একটা রাশি আছে আর একটা আছে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার নাও এইগুলা করো ছোট ছোট সহজ।
করছো? ভাঙতে থাকো এখান থেকে। জি ম্যাম। এখানে যেটা কমন আছে কমন নিয়ে নাও। ম্যাম লসাগু হবে xy ইন্টু x প্লাস y x মাইনাস y, আর হ্যাঁ গসাগু হবে x প্লাস y x মাইনাস y। ওকে ঠিক আছে, এইভাবে বাকিগুলা করবা। ঠিক আছে, যেটা যেটা দেওয়া থাকবে ভাঙিয়ে নিবা, নিয়ে লসাগু মানে সবাইকে কমন নিবা, আর গসাগু মানে ওদের মধ্যে যে একবার থাকবে তাদেরকে নিবা। ঠিক আছে, এভাবে উৎপাদকের লসাগু গসাগু করবা। এরপরে তোমরা পাটিগণিতে চলে আসো। এগুলো তো তোমার বীজগণিতের লসাগু গসাগু শেষ হলো, এবার আমরা পাটিগণিতের লসাগু গসাগুই যাব। আচ্ছা, তোমরা তো লসাগু গসাগু নরমাল করতে জানো? জি করতে পারি। নরমাল করতে পারো না? যেমন লসাগুর ক্ষেত্রে সবসময় দেখবে যে 3-এর বেশি থাকবে, 4-5টা করে থাকবে, আর গসাগুর ক্ষেত্রে মোটে 3টা অক্ষর থাকে। তারপর আমি যেহেতু করাচ্ছি ছোট থেকেই শুরু করি। যেমন এখানে একটা 2 আছে, 2 3 4 5, তারপর 15 20, এগুলোর লসাগু করতে বলছে। তাহলে ছোটবেলার অঙ্ক, 5 এর অঙ্ক, তাহলে এখানে 3 এর অঙ্ক করো। লসাগুর ক্ষেত্রে কি করা হয়, প্রথমে আমি যদি 2 দিই তাহলে 2 1 3 এমনই থাকবে, 2 5 15 থাকবে, এখানে 10 হবে। এরপরে আমি 3-এর ঘরে যাইতে পারি, বা 2-এর ঘরেও যাইতে পারি, আরেকবার 3 যাই, 1 হচ্ছে 3 হলে 1 হবে, 2 এমনই থাকলো, 5, এখানে 3 5 15 হয়, 10-এর ক্ষেত্রে তো হয় না। এবার আমি 5-এর ঘরে যাইতে পারি, 5-এর ঘরে গেলে তোমার 1 হবে 1 হবে 2 হবে, এখানে 2 আছে, সর্বশেষ পর্যন্ত ভেঙে যাবা। তাহলে আমার উত্তর কত হচ্ছে, 2 গুণ 3 গুণ 5 গুণ 2, একগুলা গুণ করার দরকার নাই, তাহলে 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60। এইভাবে যেগুলো থাকবে সংখ্যাগুলো ভেঙে নিবা। এটা হলো নরমাল লসাগু। এরপরে আসো গসাগু। গসাগু দেওয়া আছে 28 48 72, 28 48 72, এই তিনটার গসাগু বের করতে বলছে। তাহলে গসাগুর ক্ষেত্রে কি বলবো, কি বলছিলাম যে ছোট যে দুইটা থাকবে সেই দুইটাকে আগে ভাঙবা। তার মানে ছোটকে, সবার ছোট হচ্ছে 28, তারপরে আছে 48, তাহলে এটাকে ভাঙতে থাকো। 28 48-এর ভিতরে কয়বার যায়, একবার যাবে, তাহলে বাঁচলো কত, 20 বাঁচলো। এই 20-কে আবার 28 দিয়ে করলাম, ঠিক আছে তো, না ভুল হচ্ছে? 8 দুগুণে 16 বাঁচলো 4, 8 নিয়ে আসলাম, তাহলে 4 দুগুণে 8 মিলে গেল, তার মানে আমার উত্তর হবে 4, গসাগু হবে 4। এখন 4টা কি সঠিক কিনা এই জন্য আমি আবার ফের 72-কে ভাগ করে দেখব যে 72ও নিঃশেষ হয় নাকি, এই শূন্য আসে কিনা। তাহলে 4 7-এর মধ্যে কয়বার যায়, একবার যায়, 4 হলো, বাঁচলো কত 3, এই 2-কে নামায় আসলাম 32, 4 8টা 32 শূন্য, তার মানে 4 দিয়ে আবার নিঃশেষ ভাগ ভাগ হচ্ছে, মানে ভাগশেষ কেউ থাকবে না। গসাগু মানে আমি ভাগ করে সমান সমান হবে, কেউ কোনো ভাগশেষ থাকবে না, সেটাই আমার গসাগু হয়। যেহেতু আমার 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকছে না, তার মানে আমার গসাগু হবে এখানে 4। তোমরা আবার গসাগু মাঝখানের এদের এদের নিতে চিন্তা করবা না, গসাগু হবে সবার লাস্টে যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, বুঝছো, সবার লাস্টে যাকে দিয়ে ভাগ করা যায়, এটা হচ্ছে আমার গসাগু হয়। ম্যাম কোনটা দিয়ে 72-কে আবার ভাগ করব, 4 দিয়ে? 4 দিয়ে, কারণ উত্তর আমার 4 হবে। এই 4 যে আসলেই সঠিক কিনা এটা আমি এটা দিয়ে প্রমাণ করে দেখি, বুঝছো। 4-কে দিয়ে 72-কে ভাগ করে দেখলাম যে 4 0 আসছে, তার মানে আমার 4ই হচ্ছে সঠিক অ্যান্সার। কিন্তু যদি 0 না হইতো তার মানে 4 আমার সঠিক অ্যান্সার হইতো না।
এই জন্য ভাগ একটাই করতে হয়, তারপর বাকিটা খালি প্রমাণ করার জন্য দেখতে হয়। আর গসাগুর ক্ষেত্রে 3টা অঙ্ক দেওয়া থাকে, এই 3টার গসাগু বের করতে পারলে 2টা করে দেখবা, ওইটা পরেরটার সাথে মিলাই দেখবা। আর লসাগুর ক্ষেত্রে তোমার 4-5টা দেওয়া থাকবে কোশ্চেনে, বুঝছো? আচ্ছা, এগুলো তো আসলে সহজ নিয়ম, কিন্তু পরীক্ষায় তো আর এত সহজ আসবে না। পরীক্ষায় কি দেওয়া থাকবে দেখো, আচ্ছা এখানে বলছে যে একটা অঙ্ক আছে, কতজন বালককে 125টি কমলা লেবু এবং 145টি কমলা লেবু সমানভাবে ভাগ করে দেওয়া যায়। যদি সমানভাবে ভাগ করে দেওয়া যায় বলে, তাহলে সেক্ষেত্রে তুমি ভাগ করে দিবা, মানে গসাগু বের করবা। এখানে বলছে যে কতজন বালককে 125টি কমলা লেবু আর 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যায়। সমানভাবে ভাগ করা মানে আমার লাস্টে কেউ থাকবে না, 0 হবে। বুঝছো কথাটা? কোশ্চেন আমি কি বললাম বলো তো? কতজন বালককে 125টি কমলা, হ্যাঁ 125টি কমলা আর হচ্ছে তোমার 145 145টি কলা সমানভাবে ভাগ কলা করব। ভাগ করে দেব। হ্যাঁ সমানভাবে দেওয়া যাবে, তার মানে আমার ভাগশেষ কেউ থাকবে না, ভাগশেষ আমার 0 হবে। তার মানে এই অঙ্কের ক্ষেত্রে আমি কি করব, ভাগ করব। 125 ভাগ 145, তাহলে 125 145-এর মধ্যে একবার যায়, 5 লো কত, 5 0 0 2 20 বাচ্চে, এই 20কে আমি আবার 125 করব, তাহলে 6 গেলে 6 দুগুণে 112, 5 বাচ্চে, এই 5কে আমি 20 দিয়ে ভাগ করলাম, তাহলে 4 5 20 হলো। তাহলে আমার উত্তর হচ্ছে আপু 5 জন। সমানভাবে ভাগ বললে আমরা গসাগু বের করব। হ্যাঁ যদি বলে যে সমানভাবে ভাগ করব, বুঝছো, মানে কতজনকে সমান ভাগে আমি ভাগ করে দিতে পারি, তার মানে সমান ভাগে ভাগ করে দিতে পারলে আমার ভাগশেষ কেউ থাকবে না। আমি কি লসাগুর ক্ষেত্রে কোনো ভাগশেষের কোনো কিছু ছিল? ওইটার ক্ষেত্রে তো আমি গুণ করতেছিলাম। লসাগুর ক্ষেত্রে বলবে যে সর্বোচ্চ কতজনের দেয়া যাবে, বা ক্লাসে সর্বোচ্চ কতজন থাকবে, বা এখানে সর্বোচ্চ কতজন থাকতে পারে। আর এখানে বলবে যে সমানভাবে দিতে পারবো, বা কেউ বেঁচে থাকবে না, কেউ অবশিষ্ট থাকবে না, এই ধরনের কথা বললে আমি গসাগু করব। বুঝতে পারছি। বুঝছো, যে কেউ অবশিষ্ট থাকবে না, কাউকে বা সমানভাবে দিতে পারবো, এরকম মানে গড়। যেমন এখানে 5 জন, 5কে সমানভাবে করা গেল, কোনো অবশিষ্ট থাকলো না, তার মানে আমি 5 জনকে এটা সমানভাবে দিতে পারবো। ম্যাম একটা লসাগুটা করে দেন। হ্যাঁ লসাগুটাও করতেছি। আচ্ছা লসাগু কোশ্চেন দেখো কি আছে, সর্বমোট কত সংখ্যা গাছ লাগালে একটা বাগানে এত সারিতে একটিও কম বেশি হবে না। এখানে বলছে যে সর্বোচ্চ কতগুলা গাছ লাগাতে পারবো। এখানে সংখ্যা দেওয়া আছে যে একটা বাগানে 7, 14, 21, 35, 42। এ দেখো লসাগু বোঝাই যায়, লসাগুর ক্ষেত্রে সবসময় মনে রাখবা 3টা থেকে 4-5টা জিনিস দেওয়া থাকবে, বুঝছো? এরকম 3 4 5টা সারি দেওয়া থাকবে, ক্লাসের স্টুডেন্ট সংখ্যা দেওয়া থাকবে, এরকম কথা বলা থাকবে অনেক বেশি। তাদের ক্ষেত্রে আমি যখনই দেখবো যে অনেকজন আছে, আমি কোশ্চেন দেখেই সহজেই বুঝবো এটার লসাগু। কিন্তু গসাগুর ক্ষেত্রে সবসময় দেখবা যে 2-3টা কথার মধ্যে থাকবে। কমলা কলা 2টা কথা ছিল, তারপর তামার পাত লোহার পাত 2টা কথা থাকবে, এরকম ছোট ছোট 2টা জিনিসের মধ্যে তারতম্য করবে, সেটার ক্ষেত্রে আমি গসাগু করবো। আর যেহেতু এক লাইনে কতজন আছে, এক সারিতে কতগুলো আছে, স্টুডেন্ট কতগুলো আছে, গাছ কতগুলা লাগাবো লাইন ধরে, এই ধরনের কথা বললে লসাগু। বুঝছো, কোনো সারি ধরনের যদি কথা বলে যে স্কুলে পিটি প্যারেড এর সারিতে কতজন দাঁড়াতে পারে, প্যারেড সারিতে কতগুলো আমি লাইন ধরে গাছ লাগাতে পারবো, এই ধরনের সারি যখনই বলবে, সারি লাইন লাইন, লসাগু মানে হচ্ছে লাইন লম্বা,
বুঝছো? লাইন ধরে যখন এই কথাগুলো বলবে তখনই আমি লসাগু করব। তাহলে এখানে আমার কোশ্চেনটা ছিল যে কতগুলা গাছ লাগাইলে এই সারিগুলাতে সমানভাবে গাছ লাগানো যায়, তাহলে এক্ষেত্রে আমি লসাগু করে দেব। এখানে আরেকটা অঙ্ক আছে, দাঁড়াও। আচ্ছা, এখানে বলছে যে একটি স্কুলে প্যারেড করার সময় 8, 10 বা 12 সারিতে সাজানো হয়, ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র আছে? মানে একটি স্কুলে প্যারেড করার সময় সারি হয় কতগুলা? 8টা সারি হয়, 10টা সারি হয়, 12টা সারি হয়, ওখানে ন্যূনতম কতজন স্টুডেন্ট আছে? তার মানে সর্বোচ্চ সংখ্যা বের করতে বলে কতজন স্টুডেন্ট আছে। সারি হচ্ছে প্রতিদিন ধরো তোমাদের স্কুলে পিটি প্যারেড করতে গেছো, একদিন 8টা সারি হয়, একদিন 10টা সারি হয়, একদিন 12টা সারি হয়, তাহলে এইরকম সারি হলে কতজন সর্বোচ্চ সংখ্যা থাকতে পারে তোমাদের স্কুলে, স্টুডেন্ট থাকতে পারে? সেক্ষেত্রে তুমি লসাগু করবা। এখানে আমি 2 নিলাম, তাহলে 4 হলো, এটার ক্ষেত্রে 5 হলো, এটার ক্ষেত্রে 6 হলো। আবার 2 নিলাম, 2, 5, এটার ক্ষেত্রে 3 হলো। এর মধ্যে তার কেউ যাচ্ছে না, তাহলে গুণ করো, 2 গুণ 2 গুণ 2, 5 গুণ 3 কত হচ্ছে? 2 দুগুণে 4, 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, 60 দুগুণে 120, তার মানে আমার স্টুডেন্টে 120 জন থাকতে পারে। ঠিক আছে? যখনই বলবে সারিতে গাছ লাগাও, সর্বোচ্চ কতজন থাকবে, কত সারিতে, এইভাবে এই ধরনের কথা থাকলেই তুমি লসাগু করবা। আচ্ছা, এবার আসো লসাগুর কিছু সূত্র, ছোটখাটো সূত্র আসো। প্রথমে সূত্র একটা লিখে নাও, লসাগু গুণ গসাগু সমান একটি সংখ্যা গুণ অপর সংখ্যা, মানে দুইটা সংখ্যার গুণফল, একটি সংখ্যা গুণ অপর সংখ্যা। আপু এটা একটু আরেকবার বলেন। এটা হচ্ছে লসাগু গুণ গসাগু সমান একটি সংখ্যা গুণ অপর সংখ্যা। ঠিক আছে? লসাগু গুণ গসাগু সমান একটি সংখ্যা গুণ অপর সংখ্যা। এটা কেন বললাম? কারণ কোশ্চিন আসে, প্রচুর কোশ্চিন আসে, এই কোশ্চিন গুলা বেশি আসে, সবচেয়ে বেশি আসে ওইগুলার থেকে। তোমার দেওয়া থাকবে যে দুটি সংখ্যার লসাগু 24, গসাগু 2, তাইলে একটি সংখ্যা 6 হলে অপর সংখ্যা করো। বলছে যে দুইটা সংখ্যার লসাগু দেওয়া আছে 24 আর গসাগু দেওয়া আছে হচ্ছে 2। এখন একটা সংখ্যা যদি তোমার 6 হয়, তাইলে আরেকটা সংখ্যা কত? বুঝতে পারছো? হ্যাঁ, 48 বিয়োগ 6 42 হবে, অপর সংখ্যা 42। হ্যাঁ, তাহলে এটা সমান x ধরলি, তাহলে 24 দুগুণে কত হয়? 48 হয়। 48। তাহলে 6x হবে। তাহলে আমার x সমান কত বের করতে বলছে? অপর সংখ্যা মানে হোয়াট? x। তাহলে x সমান কত হবে? 48 ভাগ 6। তাহলে 6 8টা 48, তাহলে x সমান হচ্ছে 8। তাহলে আমার অপর সংখ্যা বাড়াইলো 8। ঠিক আছে? আবার যদি বলা থাকতো এখানে যে আমার লসাগু এত, গসাগু এত দেওয়া আছে, বা লসাগু এত দেওয়া আছে, সংখ্যা দুইটা এত দেওয়া আছে, গসাগু কত, এই সূত্রে সব বসাবা। যেটা যেটা দেওয়া থাকবে তারে বসাবা, যে দেওয়া থাকবে না তাকে হোয়াট বা এক্স বসায় বাকিগুলা করবা। দাঁড়াও আমি তোমাদের একটা দিই, তোমরা করো। বলছে যে লসাগু দেওয়া আছে আচ্ছা একই সংখ্যা দেওয়া আছে এখানে, এই অঙ্কটাই বেশি আসে 24 48। আচ্ছা যাই হোক, এখন পারবে না তোমরা লসাগু গসাগু এটা? এখন জি ম্যাম। এখন আরেকটা বলা আছে যে গসাগু দেওয়া আছে 13। ঠিক আছে? লসাগু কত হবে? মানে লসাগু এক্স,
এটা সমান কত হবে? আর দুইটা সংখ্যার গুণফল দেওয়া আছে হচ্ছে 3380। দুইটা সংখ্যার গুণফল দেওয়া আছে 3380, মানে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা, এই দুইটা মানে তো দুইটা সংখ্যার গুণফল। মেন মান দেওয়া আছে, মানে দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে 3380। দুইটি সংখ্যার গুণফল মানে তো একটি সংখ্যা গুণ অপর সংখ্যা, তাহলে দুইটি সংখ্যার গুণফল এত দেওয়া আছে, গসাগু এত দেওয়া আছে, তাহলে লসাগু কত? তাহলে লসাগু সমান 13 দিয়ে ভাগ x সমান, করতে হবে তত। লিখবে ঠিক আছে 260 এরকম, মানে যেটা দেওয়া থাকবে সেগুলো বসাবো, যা দেওয়া থাকবে না সেটা বের করবা। এটা হলো 1 নাম্বার সূত্র। মনে থাকবে লসাগু গসাগু সমান দুইটা সংখ্যার গুণফল বা একটা সংখ্যা গুণ অপর সংখ্যা। বুঝে দিলাম। এরপর আরেকটা সূত্রে আসি। এরপর আসো অনুপাতের সূত্র। যদি কোনো অঙ্কে অনুপাত দেওয়া থাকে বা ইষ্টু দেওয়া থাকে, যেমন 2:3, এরকম কোন ইষ্টু দেওয়া থাকে কোন অঙ্কে, ঠিক আছে, সেটার ক্ষেত্রে আমি সূত্র কি লিখবো? সেটার ক্ষেত্রে আমার সূত্র হবে লসাগু ইকুয়াল টু গসাগু গুণ অনুপাতের গুণফল। অনুপাতের গুণফল। দেখো সূত্রটা কি বলতেছে, তোমার লসাগু ইকুয়াল টু গসাগু গুণ অনুপাতের গুণফল হবে। এখন যদি বলা হয় যে কোশ্চেন আছে আমার দুইটা সংখ্যার অনুপাত 3:4, তার মানে অনুপাত কত আছে আমার? 3:4 দেওয়া আছে, ঠিক আছে। তার মধ্যে একটা সংখ্যার লসাগু যদি 180 হয়, তার মানে লসাগু আছে 180, তার মানে ওর গসাগু বের করো। তাহলে আমি গসাগুর জায়গায় x ধরলাম, আর অনুপাতের গুণফল, অনুপাত কত আছে? 3 আর 4 আছে, তাহলে 3 গুণ 4। বুঝতে পারছো? জি। তার মানে 180 ইকুয়াল টু 3 4 12x, তাহলে 12 দিয়ে ভাগ করলে x এর মান বাড়াই গেল। পাঁচ 12 60, 15। তাহলে x এর মান 15, তার মানে গসাগুর মান 15 বাড়াই গেল। এটার ক্ষেত্রে আমি যে লসাগু এত ছিল, গসাগু এত, অনুপাতের গুণফল লেখো। এখন যদি তোমাকে বলে যে লসাগু গসাগু দিছি, সংখ্যা দুইটি কত, তখন কি করবা? যেমন এখানে বলতেছে, হ্যাঁ, যে দুইটা সংখ্যার অনুপাত আছে 7:5। দুইটা সংখ্যার অনুপাত কত দিছে? 7:5 দিছে। তারপর হচ্ছে তাদের মধ্যে লসাগু 140 দিছে, লসাগু 140 দিছে, দিয়ে বলতেছে যে সংখ্যা দুইটি কত? সংখ্যা দুইটি কত? কোশ্চেন হচ্ছে সংখ্যা দুইটি কত হবে? এই ক্ষেত্রে আমি কি করতে পারি? দেখো আমার অনুপাতের গুণফল দিছে 7 আর 5, সংখ্যা দুইটি কত? এক্ষেত্রে তুমি মনে করো ধরি এখানে কিন্তু গসাগুর ফল হলো তাই 180 140 নাকি? হ্যাঁ, শুধু গসাগু? এটা গসাগু দেওয়া নাই, এটা শুধু একটা দেওয়া আছে, লসাগু দেওয়া আছে আর অনুপাতের গুণফল দেওয়া আছে, সংখ্যা দুইটি বের করতে বলতেছে। এখন গসাগু বের করে না, এখানে আমার গসাগু বের করার দরকার নাই, গসাগুর দিকে তাকানোরও দরকার নাই। এখানে যেহেতু আমার লসাগু দেওয়াই আছে, আমি কি করি দেখো, আমি ধরি একটি সংখ্যা, আমি ধরলাম একটি সংখ্যা 7x আর দ্বিতীয় সংখ্যা 5x, ঠিক আছে, যেটা আমার অনুপাত দেওয়া আছে আমি তার সাথে শুধু x ধরলাম। একটা সংখ্যা, এখানে আমরা
দেখো আমার কথা শোনো, একটা সংখ্যা 7x আর একটা সংখ্যা 5x। এখন আমি এইটার লসাগু করব। লসাগু মানে কি? সর্বোচ্চ সংখ্যা, তাই না? তোমরা বুঝতে পারছো আমার কথা? জি। আচ্ছা, লসাগু 140 দেওয়া আছে, তাহলে একটা যদি 7x হয় একটা 5x হয়, এটার আমি লসাগু কত বলো তো? লসাগু 35। হ্যাঁ, তাহলে 35x, x কে ভুলো না, লসাগু হচ্ছে 35x হচ্ছে না? হুম। তাহলে প্রশ্ন মতে কি? প্রশ্ন মতে দেখো, আমার প্রশ্নতে দেয়া আছে লসাগু 140, তাহলে লেখো প্রশ্ন মতে। প্রশ্ন মতে আমার এই 35x সমান 140 না? তার মানে x এর মান কত? x এর মান 140 ভাগ 35, ঠিক আছে? তাহলে 35, 4 5 20 শূন্য, হাতে 2, 3 3 4 12 13 14, তাহলে 4 হচ্ছে। x এর মান আমার 4 বাড়াই গেল। একটা সংখ্যা এত ধরছি, তাহলে আরেকটা সংখ্যা 5 ধরছি, লসাগু 35, তাহলে এই যে x এর মান 4 বাড়াই গেল, এখন 4 দিয়ে গুণ করে দাও, এখন তাহলে সাথে সাথে গুণ। হ্যাঁ, হ্যাঁ, তাহলে একটা সংখ্যা 4 7 28 হবে, আর একটা সংখ্যা 4 5 20 হবে। তাহলে প্রথম সংখ্যা কত হবে? 7 গুণ 4, 4 7 28, আর দ্বিতীয় সংখ্যা হবে তোমার 5 গুণ 4, 4 5 20, ঠিক আছে? এখন যদি বলতো যে গসাগু কত, বা দেয়া থাকতো যে এটার গসাগু দেওয়া আছে সংখ্যা দুটি কত, তাহলে সেই ক্ষেত্রে তুমি ওই দুইটা সংখ্যার মধ্যে গসাগু বের করতা। গসাগু বের তাহলে করে আপু প্রশ্ন এখানে মতে কিন্তু এটা সমান এটা গসাগু লিখতাম। কোনো কাজেই লাগলো না। হ্যাঁ, এখানে গসাগু কোনো কাজেই লাগলো না অঙ্কটা করার ক্ষেত্রে। না না না, গসাগুর কোনো কাজেই লাগবে না, যেহেতু সংখ্যা দুইটি বের করতে বলছে, এখানে তো গসাগু বের করতে বলছে না। এই জন্য আমি সবসময় অনুপাত দুইটারে আমি সংখ্যা ধরে দিলাম, যে একটা 7x একটা 5x, তাহলে ওদের লসাগু করলে 35x হয়, 35x সমান 140, x এর মান বাড়াই গেল, ওই দুইটাতে গুণ করে দিলাম। আপু এখানে কিন্তু আরেকটা বুদ্ধি করা যায়, আমি একটু হ্যাঁ বলবো। বলো, হ্যাঁ হ্যাঁ বলো অবশ্যই। এখানে যদি আমরা গসাগুর মানটাই বের করি, গসাগুর মানটা যদি আমরা এক্স ধরি, পরে গসাগুর মানটাই গুণ করে দিলাম, যেহেতু গসাগু সব থেকে একটা কমন সংখ্যা হয়, তো এত কিছু না করে যদি আমরা গসাগু এক্স ধরি, হ্যাঁ, মানে দেখেন 7 5 7 35, আমরা যদি 140 কে 35 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু অঙ্কের মানটা 4 হয়। তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা আবার গসাগু এত ঝামেলায় যাওয়া লাগে না। সেটাও হয়, সবগুলোর ক্ষেত্রে তো আর একরকম নিয়ম থাকবে না, এক এক ক্ষেত্রে অঙ্ক কঠিন দেওয়া থাকবে, অঙ্ক সহজ দেওয়া থাকবে। এই জন্য এটা হচ্ছে নিয়ম, প্রথমে তুমি নিয়ম করবা, নিয়ম জানার পরে তুমি তারপরে শর্টকাট টেকনিকে যাইতে পারবা, কিন্তু আগে হচ্ছে তোমার মেন নিয়মগুলো জানতে হবে, ঠিক আছে? হ্যাঁ, প্রতিটা অঙ্কের যে নিয়ম থাকে, প্রথমে নিয়মটা জানবা, নিয়ম জানার পরে এরপরে তুমি তোমার আয়ত্তে এসে গেলে তুমি শর্টকাট টেকনিক যাবা। যেরকম ওই যে তোমাকে একটু আগে দেখালাম না, যে কোশ্চেনের উত্তর দেখে করতেছো, ওইটার ক্ষেত্রে তুমি তো আগে বড় নিয়মটা জানতা, পরে তুমি শর্টকাটে ওইভাবে যাবা হ্যাঁ বুঝতে পারছি। না। তারপর ধরো এখানে ছোট ছোট আছে, অনেক ক্ষেত্রে আরো বড় সংখ্যা থাকতে পারে, এমন বিজোড় সংখ্যা থাকতে পারে, বা জোড় হতে পারে, যেখানে গসাগু আরো বড় হয়, এরকম হতে পারে। তুমি নিয়ম হ্যাঁ। করছো, তারপরে তুমি ওই নিয়মে করো। এখানে দুইটা অপশন আছে, তাই অপশন দেখাই দিলাম, যে সূত্র দুইটা, ওই দুইটা মনে রাখবে। একটা হচ্ছে লসাগু গুণ গসাগু ইকুয়াল টু দুইটা সংখ্যার গুণফল, আর একটা হচ্ছে লসাগু ইকুয়াল টু গসাগু গুণ অনুপাতের গুণফল। এই দুইটা সূত্র দিয়ে সব অঙ্ক হয়ে যাবে। এখন খালি তুমি আকপিস, যোগ ভাগ গুণ বিয়োগ করবা, বুঝছো? এরপরে যোগ বিয়োগ গুণ ভাগ সব তোমার উপরে, খালি সূত্র দুইটা মনে রেখে যা যা দেওয়া আছে বসাবা। আচ্ছা, এরপরে আসো, যদি ভগ্নাংশ থাকে, যেমন 3/5 আছে, তারপরে আছে 4/7,
এই ধরনের ভগ্নাংশ স্টাইল অঙ্ক আছে, এর ক্ষেত্রে তুমি কি করবা? 5 7 35 লসাগু, উপরে হবে 3 7 21 বিয়োগ হচ্ছে 4 এর সাথে কত গুণ করলে হয় 7, নিচে উপরে হচ্ছে 4 5 20, তাহলে হচ্ছে 21 বিয়োগ এটা তো 20। বিয়োগ চিহ্ন না, বিয়োগ হ্যাঁ, চিহ্ন কোথায় লসাগু পাও করার তুমি? সময় বিয়োগ হবে, লসাগু করার সময় বিয়োগ হয়। 5 7 35 না ওখানে হবে। আচ্ছা, এটা হচ্ছে লসাগু। গসাগু লস করতে হয় ছোট মিলে, ঠিক আছে, বিয়োগ চিহ্ন কোনো লসাগুর এখানে ক্ষেত্রে ইয়েই হচ্ছে, এটা তো আমরা উপরে কি লব বলি আর নিচে কি হর বলি, ঠিক আছে, উপরেরটা লব নিচেরটা হর। তাহলে লসাগুর ক্ষেত্রে এই লবগুলার সব লসাগু হয় আর হরগুলার সব গসাগু হয়, ঠিক আছে। হয়। জি, লবের লসাগু হরের গসাগু, মানে ল ল দিয়ে শুরু, লসাগুতে লসাগু উপরে আর গসাগু নিচে, এটা মনে রাখবা যে লসাগুতে শুরু, তাই উপরে লসাগু নিচে গসাগু। তাহলে 3 আর 4 এর মধ্যে লসাগু করলে কত হয়? 3 4 12 হয়। আর 5 আর 7 এর মধ্যে গসাগু করলে 1 হয়। 5 আর 7 এর মধ্যে তো কেউ যায় না, ঠিক আছে, এদের গসাগু 1 হয়। তার মানে আমার উত্তর 12, শেষ। এত কথা বলার দরকার নাই। হ্যাঁ, এটাই তো ভালো বুদ্ধি। হ্যাঁ, এটাই তো এত ভালো যোগ, বুদ্ধি। এত যোগ বিয়োগ গুণ ভাগের কোনো দরকার নাই। এটাই হলো হ্যাঁ, যে লসাগু মানে উপরে লবগুলার লসাগু নিচে গসাগু, ঠিক আছে। তাহলে 3 আর 4 এর লসাগু 12 আর 5 আর 7 এর গসাগু 1, এদের মধ্যে তো কমন একই থাকবে, 8 তো কেউ যায় না, তাহলে 12 একে 12, শেষ, ঠিক আছে। আর যদি গসাগু বলতো তাহলে আমি উপরে গসাগু করতাম নিচে লসাগু করতাম, বুঝছো? এটা মনে রাখবা যে লসাগু মানে উপরে লসাগু নিচে গসাগু, আর গসাগু মানে উপরে গসাগু নিচে লসাগু, ল ল দিয়ে, বুঝছো? আর এটা যদি গসাগু বলতো, গসাগু মানে উপরে গসাগু হবে আর নিচে লসাগু হবে, যেটা চাবে সেটা উপরে হবে। গসাগু চাইলে গসাগু উপরে, লসাগু চাইলে লসাগু উপরে, বাকিটা নিচে। তাইলে লবগুলা গসাগু এখানে আমি আরেকটা দিই অঙ্ক, এখানে আছে 1/3 1/2, 1/3 আছে 1/2 আছে। তাহলে এখানে দেখো লবের গসাগু কত? ম্যাম গসাগুর ক্ষেত্রে কি হবে? লবের গসাগু হবে আর হরের লসাগু হবে। লব আর কিচ্ছু চিন্তা হ্যাঁ, করে না, লব আর বাদ, লব হরও বাদ, যাও তোমাদের সহজের জন্য লব হরও বাদ। খালি মনে রাখবা গসাগু মানে উপরে গসাগু নিচে লসাগু, আর লসাগু মানে উপরে লসাগু নিচে গসাগু, মানে যেটারে চাবে তারে উপরে দিবা। লসাগু মানে গসাগু। উপরে ল নিচে গ, যারে চাবে সে উপরে। এত কিছু লব হরও মনে রাখার দরকার নাই, হ্যাঁ, কিছু মনে রাখবা না। খালি আমারে যে কইছে গ চাইছে তাই আমি উপরে গ দিব, ল চাইছে তাই আমি উপরে ল দিব। এখানে আমার গসাগু চাইছে তাই আমি উপরে গ করব। তাহলে 1 আর 1 এর গসাগু একই হয়, 3 আর 2 এর লসাগু 3 দুগুণে 6, 6 এটাই উত্তর। শুধুমাত্র ওই যে ভেঙে নিবা, যদি এরকম 1/3 2/3 না থাকে, যেমন হচ্ছে তোমার 3:1/5 থাকে, এই ক্ষেত্রে ভেঙে নিবা। এমন থাকলে এটারে ভেঙে নিবা। অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। হ্যাঁ, মিশ্র ভগ্নাংশ 3 5 15 16/5। হ্যাঁ, এরকম ভাঙিয়ে নিবা, তারপর অপ্রকৃত ওইটার ভগ্নাংশে লসাগু প্রকাশ গসাগু করতে করবা, হবে। ঠিক আছে, বুঝছি। ভেঙে নিয়ে তারপর করবা। তাহলে তোমাদের ম্যাম একটা দিই, করো তোমরা। হ্যাঁ, দেন। এখানে আছে হচ্ছে তোমার, আপু ম্যাথের পিডিএফটা আজকে দিতে বলেন। আচ্ছা, 2/5 3/5, আরেকটা আছে 6/15, নাও করো। কি বের করবো, লসাগু না গসাগু গসাগু? করো, গসাগু দুইটাই করো, ইচ্ছা। হয়েছে?
লসাগু সমান ল বাই গ। তার মানে উপরে লসাগু করলে কত হয়? 2 3 আর 6 লসাগু করলে কত হয়? 2 6 3 6। তাহলে 6 হচ্ছে। তাহলে উপরে 6 হয়। হচ্ছে, নিচে গসাগু করলে কত হচ্ছে? 3 5 5 15 3 হয়। 3, হ্যাঁ 1 1 3। 3 হচ্ছে নিচে। জি ম্যাম 6/3। তাহলে ভাগ এই- করে দেব ম্যাম। 3 হ্যাঁ। একে 3, 3 দুগুণে 6। হ্যাঁ 2। আবার গসাগু করলে কত হইতেছে? গসাগু করলে উপরের গুলা গসাগু, নিচের গুলা লসাগু। সহজ, ঠিক আছে? আর তো করা লাগবে না। পারবা না এবার এগুলা এই ধরনের? গসাগু 1 হবে না গসাগু? হ্যাঁ ডিভাইডেড 15 1/15। হ্যাঁ। হ্যাঁ আমারও তাই হয়েছে। আচ্ছা, এগুলা গেল নরমাল সুবর্ণা নিয়ম। এত পড়াশোনা কেন করে? আচ্ছা, এরপরে আসো, কিছু অঙ্ক থাকবে এত অবশিষ্ট আছে এইরকম, যে 2 অবশিষ্ট থাকবে, 3 অবশিষ্ট থাকবে, এরকম অবশিষ্টর কিছু অঙ্ক আছে। আচ্ছা, এখানে বলতেছে যে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে। বুঝছো? আচ্ছা, এখানে বলছে যে দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4 5 6 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকে। কোশ্চেন কি আমি লিখবো? জি ম্যাম লেখেন। আমাদের কাছে তো নাই কোশ্চেন, আমরা লিখি কোশ্চেনটা। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4 5 এবং 6 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকবে। দেখো, বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে তোমার 4 5 এবং 6 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকবে। তার মানে আমি যেই সংখ্যা দিয়ে ভাগ করব তারপরে 3 অবশিষ্ট থাকবে, মানে আমি যেটা উত্তর পাবো তার সাথে আরো 3 যোগ করতে হবে, কারণ আমার উত্তরটা তো সমান সমান হয়। এর সাথে যদি বলে অবশিষ্ট, মানে যে বেঁচে থাকবে, আমি সবসময় তাকে লাস্টে যে উত্তরের সাথে যোগ করে দিব। বুঝছো? সবসময় খেয়াল রাখবা যে যদি বলে যে অবশিষ্ট আছে, সেই অবশিষ্টকে তুমি লাস্টে যে উত্তর পাবা তার সাথে যোগ করে দিবা। আর যদি বলে যে সবসময় অবশিষ্ট থাকলে যোগ করবা, যদি বলে যে হচ্ছে যোগ করব সেক্ষেত্রে তুমি বিয়োগ করবা, মানে কোশ্চেন দেখে বুঝবা। যদি কোশ্চেনের লাস্টে যে বলে যে এত যোগ করলে এত সমান সমান হয়, সেক্ষেত্রে যদি যোগ করতে বলে তুমি তার উল্টা করবা, বিয়োগ করে দিবা। এরকম যদি অবশিষ্ট থাকে বলে সেক্ষেত্রে আমি যোগ করব। যেমন এখানে আমার কোশ্চেন কি, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4 5 এবং 6 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকে। তার মানে একটা বড় সংখ্যা বের করতে হবে যেটাকে আমি ভাগ করে আমার 3 অবশিষ্ট থাকতেছিল। তার মানে আমার বড় সংখ্যাটা কি হবে, এটার ক্ষেত্রে তুমি এই সংখ্যাগুলো লসাগু করবা। তার মানে 4 5 6 এদের লসাগু করলে কত হয়? 4 5 6, 4 গুণ
30 4 হয় 5 6 কত হচ্ছে এদের লসাগু? 30 লসাগু। আমার তো 60 হয়। হ্যাঁ কি দাঁড়ান 60 হয় অ্যান্সার। 4 5 লসাগু হয় 60 60 হয় ম্যাম। হ্যাঁ লসাগু তাহলে 60 লসাগু যেহেতু 60 আছে, কিন্তু কি বলতেছে যে প্রত্যেকবার ভাগ করার পরে 3 অবশিষ্ট থাকবে, তাহলে আমার উত্তর হবে এই 60 এর সাথে 3 যোগ করতে হবে, তাহলে আমার উত্তর হবে হচ্ছে 63। ঠিক আছে, এরকম আরেকটা অঙ্ক আছে 12 15 20 25, এদের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 11 অবশিষ্ট থাকে। আরেকটা অঙ্ক আছে হচ্ছে তোমার 12 15 20 25, এখানে আছে 12 15 20 25, বলতেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার তোমার 11 অবশিষ্ট থাকতেছে। এখানে থাকতেছে 11 অবশিষ্ট, তাহলে এটা করো, এটা কিভাবে করবা? হ্যাঁ আপু করতেছি। আপু লসাগু 300। হুম, তাহলে 300 সাথে উত্তর কত হবে? 11 লসাগু যোগ 311। 300 হইলো, তাহলে এর সাথে 11 যোগ করলে তাহলে আমার উত্তর হবে 311। 311। ঠিক আছে, এটা হলো একটা অঙ্ক। মানে খেয়াল রাখবা যে যদি বলো অবশিষ্ট, সেই ক্ষেত্রে তুমি যেটা বাড়াবে লসাগু তার সাথে প্লাস করবা। কোশ্চেনে এটা মাথায় রাখবা, যেটা অবশিষ্ট বলবে সেটা যেই লসাগু বাড়াবে তার সাথে প্লাস করবা। আর যদি বলে, এটা মুছে দিলাম, হ্যাঁ আবার কোশ্চেন দেখো, বলতেছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে যদি 2 যোগ করি তাহলে যোগফল এত দ্বারা বিভাজ্য হবে। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে যদি 2 যোগ করি তাহলে যোগফল 12 18 24 দ্বারা বিভাজ্য হবে। 12 18 24 দ্বারা বিভাজ্য হবে। দেখো এখানে যোগ করতে বলা আছে, লঘিষ্ঠ সংখ্যার সাথে হ্যাঁ তাহলে বলতেছে বিয়োগ কোন কর লঘিষ্ঠ সংখ্যার সাথে যদি 2 যোগ করি তাহলে যোগফল এইগুলা দ্বারা বিভাজ্য হবে, তার মানে এইগুলার আগে তুমি লসাগু বের করবা। লসাগু তাইলে কত হচ্ছে এখানে দেখো, 12 18 24, এদের লসাগু কত হয়? আপুর লসাগু 48। 48 হয় না 72 হয়? হ্যাঁ 72, 6 বরং 72, সরি। এদের লসাগু হচ্ছে 72 হবে। তাইলে আমি বলতেছি যে যদি 2 যোগ করি, বুঝছো, 2 যোগ করি তাহলে হইতেছে, তার মানে আমার উত্তর থেকে যোগ বললে আমার বিয়োগ দিতে হবে, -2 করলাম, তাহলে আমার উত্তর হবে 70। যদি যোগ করা বলা থাকে তুমি বিয়োগ করে দিবা, আর যদি অবশিষ্ট বলা থাকে তাইলে তোমরা যোগ করবা। ঠিক আছে, কোশ্চেনে সবসময় খেয়াল করবা যে কি বলছে। সেম অঙ্ক, যদি কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করি তাইলে যোগফল 24 36 এবং 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। ওখানে দেওয়া আছে কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে যদি 3 যোগ করি তাহলে যোগফলটা তোমার হচ্ছে 24 36 এবং 48।
24, 36 এবং 48 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটার ক্ষেত্রে কিভাবে করবা? নিয়ম জানোই, এই তিনটা দেওয়া আছে, এদের লসাগুর মান বের করে নেবা, নেওয়ার পরে যেটা দেওয়া আছে সেটা বিয়োগ করে দিবা। ম্যাম লস কি কি আছে যোগফল? 24, 36, 48। হুম, তাহলে এটা হচ্ছে তোমার 144 হচ্ছে, ঠিক আছে? 144 হচ্ছে, তাইলে আমি এখান থেকে 3 বিয়োগ করবো, তাহলে 144 মাইনাস 3, আমার উত্তর হবে 141। হয়েছে আপু আমাদের? হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে অবশিষ্ট থাকলে সবসময় তোমরা যোগ করে দিবা, আর যদি বলে যে যোগ করার পরে বিভাজ্য হবে মানে এত যোগ করলে, তাহলে সেক্ষেত্রে তোমরা ওইটা বাদ দিয়ে দিবা লাস্টে। আপু আর কি কি পড়ানো বাকি আছে টপিকস? আজকে তো তোমাদের লসাগু গসাগু আর ওই হচ্ছে আছে, আর তো কিছু নাই। তাহলে শেষ, আর কি করা হবে? তাহলে শেষ। তোমাদের আজকে আর বেশি কিছু নাই তো? হ্যাঁ, তাহলে তো ক্লাস শেষ। হ্যাঁ, ম্যাম এই যে এটা লসাগু কত হয়েছিল? কোনটা? 144। 144। এটার সাথে হচ্ছে ওই 3 বিয়োগ করে দেব। হ্যাঁ, 3 বিয়োগ করে দিবা, বলতেছে ওইটা অবশিষ্ট মানে ই আছে, যোগ করলে। যোগ। হুম। তোমাদের হচ্ছে এই যে বই আছে না, এই যে দেখো তোমাদের হচ্ছে ডিপ্লোমা বা ওই যে নার্সিং এর বই আছে না কর্নিয়ার? জি আছে। হ্যাঁ, তাহলে ওখানে দেখো কোশ্চেন গুলা, দেখো আমি যেগুলা করাইছি প্রায় সেইগুলাই, হ্যাঁ, একটু দেখতে সেটার থাকো। বই একই, একটু হ্যাঁ? পার্থক্য, জাস্ট সেটা কয়েকটা বেশি থাকে আর বইয়ে কম থাকে। হ্যাঁ, আমাদের সেটার বইয়ে একই কোশ্চেন থাকে প্রায়। যাই হোক, মানে আমি বলতেছি যে যাদের শীট আছে বা নাই, আমি তো শীট ফলো করি না, ধরো আমি আমার নিয়মগুলা ফলো করি, এই জন্য ধরো নিয়মগুলা দেখাইলাম, এই নিয়মের বাইরে তোমার শীটে কোনো অঙ্ক আছে নাকি? আচ্ছা আপু, কাল থেকে ম্যাথ পরীক্ষা হবে এই টপিকস এর উপরে? স্যার এটা বলতে পারবে। স্যারেরা বলতে বলতে আমাদের জীবন শেষ। ম্যাম ঠিক আর কি time করতে কিছু বলে না। নতুন নিয়মের অঙ্ক করাবেন এখন? হ্যাঁ, এখন নতুন নিয়মের অঙ্ক করাবেন? বুঝি না। ক্লাসে শেষ, আর কি করাবে? নতুন নিয়মের অঙ্ক কি আর করাবেন নাকি শেষ? না না, আর নিয়মের অঙ্ক নাই, মোটামুটি তোমাদের এরকম ম্যাম তাহলে তাহলে আমরা একটা লিভ নিই। হ্যাঁ, লিভ নিয়ে নাও, সমস্যা নেই, আজকে ক্লাস শেষ এখানে, আর সেরকম নিয়ম নাই, এই যে তোমাদের স্যার আসছে, স্যারের সাথে কথা বলো।